रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। আমরা সূরা আহকাফ আমাদের শুক্রবারের রীতিমতো তেলাওয়াত। বলবো আমরা একখানা আয়াত পিছিয়ে যাব। গত সপ্তাহে আমরা শেষ করেছিলাম সূরা আহকাফের আয়াত 26-এ। আচ্ছা, এখানে আমরা স্মরণের জন্য অর্থাৎ মনে আনার জন্য বিষয়টা আমার চলমান ধারাবাহিকতায় চলে আসার জন্য একটুখানি কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করছি। আয়াত 22 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। বলছি তো, আয়াত 22 থেকে পড়ছি। সূরা আহকাফ 3 বার বলেছি। না, সূরা নাম্বার বলার দায় নাই আমার। সূরা 26 নম্বর সূরা, দরকার 26 পারা, সূরা নাম্বার 46। না, 46 বলিনি আমি, ঠিক আছে ও, কিন্তু আমি বলছি সূরার নামটা বলবো, কথাটা খেয়াল করো। ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। আমাদের এই যুগে যুগ যুগ কালে কালে যা কিছু কিতাব নিয়ে হয়েছে সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন কেন? করাচ্ছেন প্রচলিত ধর্মকে ছেড়ে নতুন বিশ্বাসে আসা যায় না, যায় না। মানুষ ব্যর্থ হয়েছে যুগের পর যুগ, কালের পর কাল। ইল্লা কালিল, সামান্য কিছু মানুষ ভেঙে, পুরনো রীতি ভেঙে আসতে পেরেছে। কথাটা বুঝছো? এখানে আমাদের যে গত সপ্তাহে আমার একটা ভুল হয়েছে। গত সপ্তাহে আমরা কোথায় শেষ করেছি? আয়াত কত? মুরসালাত না? হ্যাঁ, একটু যাও, কষ্ট করে সকলে কিতাব উল্টে আয়াত মুরসে যাও। ওয়াল মুরসালাতে উরফান। হ্যাঁ, গত সপ্তাহে মাঝে মাঝে সবসময় তো আর স্মরণের অবস্থা একরকম থাকে না। হ্যাঁ, এইখানে একটু দেখো, আমরা এই যে 29 এবং 30 পারার প্রত্যেকটা সূরা যে আন্তঃসম্পর্কে সম্পর্কিত, একটার সাথে আর একটা লিঙ্ক, সেই যোগাযোগটা আমি দেখিয়ে আসছিলাম। তারপরে আমি সূরা দাহরে এসে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআন তানজিলা, আমি একে সাবজেক্ট করেছিলাম যে আমরা তোমার উপরে অবতীর্ণ করব এই পাঠ্য, লেসন টু লেসন, পাঠের পরে পাঠ। এক পাঠ দেব, সেই পাঠ তোমার কাছ থেকে নেব, পড়াটুকু হলে নেব, তারপর আবার নতুন পাঠ দেব। এলো তানজিল, হলো। তো আমি এখানে আর পুরোটা পড়ছি না, কথাটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এখানে শেষ আয়াত দেখো 31, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। তাহলে তুমি এই পৃথিবীতে কোরআন চর্চা করবে কেন? আল্লাহর কাছ থেকে লেসন নিয়ে তুমি শিখবে কেন? যেন তিনি তোমাকে প্রবেশ করান তার করুণার ছায়াতলে। আমি মাঝখানে আয়াত সম্পর্কে আমি আর পড়লাম না, কথা বুঝছো? যিকরা ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এগুলো অনুশীলনী সব। তো আমি এখানে বললাম সাবজেক্টটা আসলে কিসের, যে তুমি যাতে তুমি প্রবেশ করাতে পারেন, তিনি তোমাকে নিয়ে নিতে পারেন তার করুণার ছায়াতলে। ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীম। আর যারা নেবে না, এই আশ্রয়ে আসবে না, তাদের জন্য তিনি আয়োজন রেখেছেন কঠিন যন্ত্রণার শাস্তি। এরপরে মুরসালাতের যে সূচনাটা, ওয়াল মুরসালাতে উরফান। এই মুরসালাত বলতে আসলে লেসনগুলো, যে আয়াতগুলো পাঠানো হচ্ছে, যে ভার্সেস আর সেন্ট,
সেন্ডেড, যা পাঠানো হচ্ছে, ওরফান, সেগুলো রীতিনীতির, রীতিনীতির ওরফান, সেগুলো তোমার কাজকর্মের। কথাটা বুঝছো? ওরফান আল মুরসালাত, যা কিছু আমি পাঠাই তোমার কাছে মেসেজ, তুমি লিঙ্ক করবা, ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। হ্যাঁ, হলো ফাসবির লিহুকম যিকরা, হ্যাঁ, ফাসবির লিহুকমি রাব্বিকা। এক লেসন যখন দেওয়া হবে, কথা বুঝছো, সেটা সূরা তাহায় কি বলেছে, যে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তোমার কাছে লেসন এসেছে, বুঝতেছো না, রাব্বি জিদনি ইলমা, কোনো তাড়াহুড়া নেই, অপেক্ষা করো, আসবে। ওটারই মূল কথা এখানে ফাসবির লিহুকমি রাব্বিকা, অপেক্ষায় বসে থাকো পরবর্তী আদেশের জন্য তোমার প্রতিপালকের। ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, পাপিষ্ঠ কোনো অকৃতজ্ঞের কথা মানতে যেও না, এই ইন দ্য মেন টাইম, যেটা আমরা করছি এখন। হুজুর এখন কি করব, ভাই এখন কি করব, দিশাহারা হয়ে যাই। যেখানে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, আল্লাহর কথা সরাসরি মানতে গেলে ধৈর্য ধরা ছাড়া আল্লাহকে তুমি পাবে না কোনোদিন, অপেক্ষা বসে থাকতে হবে। ফাসবির লিহুকমি রাব্বিকা, এখন এই যে ফাসবির লিহুকমি রাব্বিকা, কথা বল, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসিলা, এখানে তো একটা নীতি নিয়ম তোমাকে জানিয়ে দেওয়া হলো। আমি পড়ছি না, আমি শুধু বলছি ওয়াল মুরসালাতে ওরফান, যে সমস্ত প্রেরিত বার্তাগুলো তোমার কাছে আসে সেগুলো সব রীতিনীতির, কর্মের। আর আসে কারা? ফেরেশতাদেরকে পাঠানো, ওই 2 ডানা 3 ডানা 4 ডানা। একটু মনে আছে তোমার মূল কথাগুলো এখানে, তাই না? ও জাইলিল মালাইকাতে, কথা বুঝছো? হ্যাঁ, রীতিনীতি, জাইলিল মালাইকাতে, অর্থাৎ করণীয় কর্তব্যগুলো ভেঙে দাও ওটাকে। তোমার করণীয় কর্তব্যগুলো, সেগুলো নিয়ে তো ফেরেশতারা আসে, আসে তাদের 2 পাখা, 3 পাখা, 4 পাখা, ঝড়ের বেগে আসে, কথা বুঝছো? ওয়ান্না আশিরাতে নাশরান, এই জায়গাটা খেয়াল করো, এখানে ওই মেঘমালাকে এদিকে না, নাশেরাতে নাশরান, তাদের বর্ণনা করে যায়, তাদের বর্ণনাটা ঝড়ের বেগে এসে তারা ওই যে লেসন আল্লাহ তোমার জন্য পাঠিয়েছে সেটা বর্ণনা করে যায়। নাশেরাত, আসমান ঝড়ের বেগে আসে, কি বলছে, ঝড় তুলে আসে তারা, বার্তাবাহকরা। হ্যাঁ, কথা বুঝছো? ওয়া নাশেরাতে নশরান, নাশেরাতে নশরান, নশর বর্ণনা, 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 নাশেরাত। এবং নাশেরাত মুরসালাত, তো যে সমস্ত ন্যারেশন, যে সমস্ত বাণীগুলো বলা দেওয়া হয়েছে নশরান, সেগুলো লেসন আকারে বলে দেন। ফল ফারেকাতে ফারকান, তারা এখানে লেসন টু লেসন ভাগ করে, ভাগ করে দেয়। 17তে যাও, একশো 17 106, ওয়া কোরআনান ফারাকনাহু ওয়াল ফারিকাতে ফারকান, পেয়েছো? তুমি পেয়েছো মা? হ্যাঁ, গুড। এইগুলো সব ভাঙাচোরা, বুঝছো? এগুলা এইরকম দরকার। ওয়াল কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকসিন, এখন বুঝেছো? এখন এই যে মূল কথা যেটা আগে বলা, ওয়াল মুরসালাতে ওরফান, মানে যে সমস্ত মেসেজগুলো তোমার কাছে পাঠানো হয় সেগুলো করণীয় কর্তব্যের, সেগুলো নিয়ে আসে যারা ঝড়ের বেগে তারা আসে,
বলে যায় যা বলার, নাশেরাত বর্ণনা করে যায় একটা নাসরান, ফাল ফারেকাতে ফারকান, তখন ভাগ করে এক একটা ভাগে, ফারেকাতে ফারকান। কথা বুঝছো? এখন হুমায়ুনের জন্য একটা প্রসঙ্গ, আমার জন্য এক প্রসঙ্গ, তোমার জন্য এক প্রসঙ্গ, সবার জন্য তো কমন একটা লেসন নয়। ফারেকাতে ফারকান, কথা বুঝো। মোস্তাক ভাইয়ের কাছে আসবে, যে চায় না, কারণ কি করবো, ফিরে যাবে। ভেঙেছো? ভাঙতে না পারলে আর কি করেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো ভাই, বুঝছো? হ্যাঁ, তোমার লেসন একটা, তোমার আজকের দরকার একটা, তুমি চায়া বসছো আল্লাহর কাছে, তখন আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠাবে। এখন তোমার কোরআনের কোন আয়াত দরকার, তো তোমার লেসন আলাদা, তানবীরের লেসন আলাদা, হেলালের লেসন আলাদা, আমার লেসন আলাদা, ওর লেসন আলাদা। হ্যাঁ, একের পর এক। হ্যাঁ, এখন 2 জেটের, 3 জেটের, 4 জেটের আসে, যে ঝড়ের বেগে আসে। এইটাকে মেঘের সাথে, তারপর মেঘ সঞ্চার করে কোথা থেকে কোথায় নিয়ে গেছে বল। না না, আমি আমাদের মুরব্বীরা যা যতটুকু ওখান থেকেই শিখেছি আমরা, তো এখন ওইটুকুর ভিত্তির উপরেই তো দাঁড়িয়ে এগুলো বলতে পারছি। কৃতজ্ঞ আমরা তাদের প্রতি, কোনো সন্দেহ নেই। কিন্তু এখনো যদি আমরা সেই মুরব্বীদের শ্রদ্ধা করতে গিয়ে সত্যকে গোপন করে যাই, তাহলে পাপ হব। কারণ এটারও কারণ কোরআনই ব্যাখ্যা নিয়ে নাও, যে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের আগে যারা তাদেরকেও আমরাই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন। কয় নম্বর আয়াত ইব্রাহিম বলো? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। 21 মেসেজেস ইংরেজিতে। এখন বুঝছেন? সূরা সাফফাত দাঁড়িয়ে থাকে, কখন আল্লাহ কি বলবে? হ্যাঁ, বুঝছো কথাটা? এখন তুমি মেলাও না, তো অতি ওকুলাহা কুল্লাহিনিন, এটা তো বৃক্ষের যে নেচার, এটা এই কালেমাতান তাইয়্যিবাতান। কিন্তু এটা ফেরেশতা, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, তাই না? এখন তোমার একটা মেসেজ দরকার, তুমি আল্লাহ আমি এখন এই মুহূর্তে বুঝতেছি না কি করণীয়, সঙ্গে সঙ্গে পাঠাবেন। তারা আসবে ঝড়ের বেগে, এসে তোমার বার্তা দিয়ে যাবে, নাশিরাতের নাশরান। তখন তারা বর্ণনা করে যায় যা কিছু বর্ণনা, ফাল ফারেকাতে ফারকান, সেখানে তারা ভাগ ভাগ করে দেয় যার জন্য যে ভাগের দরকার। কথা বুঝছো? ওয়াল ফাল মুলকিয়াতে যিকরান, এখন পাইয়ে দেয়, সাক্ষাৎ ঘটিয়ে দেয় স্মরণের, যিকরান মানে তুমি যেটা চাচ্ছিলে পেয়েছো, হ্যাঁ মনে পড়ে গেছে, পাইয়ে দেয়। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা আয়াত নিয়ে ভাবতেছি, তো ওটার একটা বুঝ চলে আসে, বাস ফল মুলকিয়াত, মোলাকাত করিয়ে দেয়, পাইয়ে দেয়। তখন মনে হচ্ছে যে এটাই ফেরেশতারা নিয়ে আসলো। যিকরান, আলহামদুলিল্লাহ, আমিন। হলো উযরান আও নুযরান। ওজর কি? ফেরেশতাদের কৈফিয়ত, তাদেরকে তো আদেশ করলে সঙ্গে সঙ্গে পালন করে তারা। আর মানুষের জন্য সাবধানকারী, তাদের নিজের জন্য কৈফিয়ত, জবাবদিহিতা, প্রভু দিয়েছ আমি পৌঁছে দিয়ে এসেছি। আর মানুষের জন্য কি? নোটিশ। নোটিশ কেন? আমি চাইলাম আর পেয়ে গেলাম। তো এই যে রোজ প্রতি মুহূর্তে তোমার যে বাস্তবতা হচ্ছে, ইন্নামা তুআদুনা লাওয়াকি, দেখো হে, যার ভয় দেখানো হচ্ছে তা কিন্তু ঘটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তাদের ডিউটি করে যাচ্ছে, তুমি কি তোমার ডিউটি করছো?
হুমায়ুন, আমি আমি আমার আবেগটা কোন জায়গাটায় বুবু, কথাটা বুঝছো? তোমার সাথে তুমিও একটু আবেগী তো, ওই জন্য এতে কারোর সাথে জমে না, তোমার সাথে আমার জমে, তুমি বুঝতে পারো এটা। আবেগটা কি, যে এইভাবে কোরআন দেন আল্লাহ, তোমরা কি আমাকে দেখো না? আমি আর তোমাদের মধ্যে দূরত্ব কতটুকু? কথা বলো, কতটুকু দূরত্ব? এটা কভার করতে কতক্ষণ লাগে? তোমাদের তো এই মানুষটা যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে আমি কেন পাবো না? যদি আমার মুখে শুনে তোমাদের কাছে মনে হয় যে আল্লাহর কথাই শুনছি, তাহলে তো এটা স্বীকৃত কথা। তো বাকি থাকে কি তোমাদের? ওই ভাই সময় নেই। তো আলহামদুলিল্লাহ, এখানে আমি এইটুকু, আমি গত সপ্তাহে যেটা করতে পারিনি, আমার খুব আমি খুব ভুগেছি মানসিক কষ্টে, যে আমি সঠিক কথাটা বলতে পারিনি। কথাটা বুঝছো তো? আল্লাহ তাআলা আজকে মনে করিয়ে দিলেন। সূরা আহকাফ, বনি ইসরাইল দেখেছো? ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন। হ্যাঁ, যাচ্ছি আবার। ওয়া নাযালনাহু তানজিলা, দেখেছো? আর তাহলে ওখানে আমরা এর আগের আয়াতে কি দেখিয়েছি, এই তানজিল দেখো, ওটাও দেখে নাও, মিলিয়ে নাও ব্যাপারটা, যে ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা। আব্দুল সত্তার, বনি ইসরাইলের ইয়াটা দেখেছো, আয়াত দেখেছো? আয়াত 106। পুরো কোরআনটা এক সূত্রে গাঁথা। হ্যাঁ, এক সূত্রে গাঁথা। বুঝেছ? বিশেষ করে এই যে শেষ পাড়ার, 2 পাড়ার যে ব্যাপারটা, এই 2 পাড়ার ব্যাপারটা খুবই, এ কারণে এই তো মূল কথা তো, উহকিমাত আয়াত ও সুম্মা ফুসসিলাত, তারপর বিস্তারিত বর্ণনা সমগ্র কোরআন। তো আলহামদুলিল্লাহ, সূরা আহকাফে আমি যাই। এইখানে আমি একটা দেশি শ্লোক বলবো, হাসির জিনিস, কোরআনের ক্ষেত্রে এটা যায় না, কিন্তু আমাদের মান্যতার অভিব্যক্তি। ছোটবেলায় আমরা আমাদের যে কি জানি বলে, ওই যে আমাদের হাল্লা বদল্লা বলি আমাদের দেশে, যারা ওই যে রাখাল, অর্থাৎ হাল চাষও করে, গরুও রাখে, বাড়ির দেখাশোনা করে, কাজকর্ম করে, তারা, তো আমরা চাচা চাচা বলে ডাকতাম। আমাদের দেশে দুদু বলে, চাচাকে বলে দুদু। হ্যাঁ হ্যাঁ। তো সে এক দুদু আমাকে শিখাইছে, শোনো, আমরা হয়েছি কিরকম মুসলমান, আসর গেছে বাসুর বানতে, মগরেব গেছে ধাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই বাঁধতে বাঁধতেই ধাইয়ে গেছে, কোথা থেকে গেল টেরও পাইলাম না। এশায় গেছে খাইতে লইতে, ফজর গেছে হুইয়া। হ্যাঁ হ্যাঁ, বাস, কথাটা বুঝছো? এই যে কথাগুলো কিন্তু মানুষের অনুশোচনা, মানুষের মানুষের মনের যে আক্ষেপ, সেগুলো কিন্তু যথারীতি প্রকাশিত। যে করণীয় কাজ যে করছি না, প্রত্যেকটা মানুষের ভিতরে সেই উপলব্ধি আছে, তারপরেও করছি না। এইটা হলো আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, কেন করছি না? যার সাথে আমাদের প্রতিযোগিতা, সেই সম্পর্কে আমাদের কোনো অবগতিই নেই। তখন একজন এখান থেকে তো উঠেই গেল যে এইটা আল্লাহর খেলা, আল্লাহ বসে বসে গ্যালারিতে খেলা দেখছেন, জিনার মানুষ খেলছে, আবাহনী মোহাম্মডান খেলছে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন, কার খেলা? বলো, হ্যাঁ, কার খেলা? কি খেলাটা কিসের? কোনো তাফসিরে তুমি পাবা না এই খেলা কিসের খেলা। এই খেলা পাতালেন কে? খেলা দেখছেন কে? দর্শক কারা? প্লেয়ার কারা? তারপরে বলছেন, হ্যাঁ, তারপর বলছেন লাহাবুন, বিনোদন, কার বিনোদন?
কার বিনোদন এটা? তখন শেষকালে সূরা আনামে এসে দেখা যায়, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস। আসেন স্যার, আমি যা দেখতে চাইছিলাম যে তুই সব নিয়ে জিতে নিবি। নিবি। সব নিয়ে নিবি। আসেন আমার এই কন্যার পাশে বসেন ডাক্তার সাহেব। উকিমাত আয়াতুন সুম্মা ফুসসিলাত। ফুসসিলাত। এই তো বললেন 29 এবং 30 পারা হলো উকিমাত আয়াত। হ্যাঁ। আর 28 1 থেকে 28 পর্যন্ত হলো ফুসসিলাত। হ্যাঁ, ফুসসিলাত। বর্ণনা করা হয়েছে। না, হ্যাঁ, এই দিকের সব শুরুতে বর্ণনা করা হয়েছে এই কারণে যে আয়াতগুলি মূল বক্তব্য সেগুলি আমার বুঝে আসবে না। বুঝে আসবে না। তুমি আগে ডিটেইলসটা পড়ো, হুম। তারপরে আমার মূল তারপর ক্রমান্বয়ে ওদিকে যাও, তুমি মূল বক্তব্যগুলি আমার বুঝতে পারবে। বুঝতে পারবে। আচ্ছা, চলি আমরা। তো এখন আমরা সূরা আহকাফ যে পড়বো, আমি এই একটা দেশীয় একটা বললাম, একটা জোক বললাম। কেন বললাম? 22 বলছে, কালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। আমরা এখন পর্যন্ত যাদেরকে মানি, তুমি কি সেই মান্যতাগুলো থেকে সরাতে এসেছো আমাদেরকে? The ritual, আমরা যাদের প্রচলিত ritual, রিচুয়ালস এস লাগিয়ে নাও। ritual। অমুককে মানি, তমুককে মানি। এখন দেখো আমাদের মান্যতা কি? আমাদের মান্যতা কিন্তু দুই ধারায় বিভক্ত। একটা হলো রিলিজিয়াস, একটা হলো সেকুলার। আমরা পার্থিব জীবনের জন্য কিছু মান্যতা আছে, আমাদের রাজনৈতিক নেতা আছে, বস আছে, চাকরিদাতা আছে, অমুক আছে, তমুক আছে, এ একটা সিলসিলা আছে। আর ধর্মের জন্য আবার কিছু মান্যতার সিলসিলা আছে। মানে আমরা যে শক্ত মোশরেক সেটা দেখে নাও। আমরা জীবনের ক্ষেত্রেই দুইটাকে ভাগ করে নিয়েছি, আর একটা হলো ধর্মীয়, secular, আর একটা হলো রিলিজিয়াস, একটা সেকুলার। তো সেই যে মান্যতার ক্ষেত্রে এখন রাসূল যখন আসেন, মানুষেরা যেই মান্যতার মধ্যে থাকে, রাসূল সেগুলো সব নাকচ করে দেন। কারণ আমার ভাবনায় যদি থাকে যে আমাকে, তাই না, যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, বা যে পরিচয় তোমার প্রতিপালকের। এখন কোরআন বলছে প্রতিপালক তোমাদের আল্লাহ, আর আমি দেখছি প্রতিপালক আমার চাকরি, সরকার। ওই যে এনজিও গুলো প্রথম যখন আল্লাহ বিশ্বাস বাচ্চাদের ভিতর থেকে সরাবার করছিল, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছে, চকলেট হাত বাঁধো, দিদি আমাকে একটা চকলেট দাও, চকলেট দিল। কে দিল? আল্লাহ দিল না আমি দিলাম? তুমি দিলে। বুঝছো কিভাবে যে এনজিওরা শুরু করেছিল কল্পনা করতে পারবা না। তো এখন চাপের চোটে আস্তে আস্তে গুটিয়ে গেছে। কালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা। এই আলেহা কেন? দুইটা ritual, মানে একটা religious আর হ্যাঁ, একটা secular। সেকুলার এই দুইটাই মানুষের বানানো। বানানো, এবং দুইটাই যেমন খেয়াল করো না, যেমন একটা কমন ফেনোমেনা। আমাদের কাছে ভোট চেয়েছে কালকে রাত্রে, আজকে ভোট দিয়েছি, পরশু পাস করেছে মেম্বার সাহেব, সালাম আলাইকুম। ওই বেটা এসে আমার হাত ধরে গুজা দিয়ে থাকতো, ভাই আমার ভোটটা দিয়ে। এইভাবে চেয়ারম্যান, এইভাবে তোমার যা বা সংসদ সদস্য বা মন্ত্রী মিনিস্টার যা আমরাই বানাই আমাদের পূজনীয়। এই হলো আলেহা। আমরা বানাই পরে আবার তারা select করি। হ্যাঁ, এটা মাটির মূর্তির মতো। একদম সেম। এই মান্যদেরকে আমরাই বানিয়েছি। তো এখন এই মান্যদের সাথে আসলে আমাদের সম্পর্ক চেতনাগত। যেহেতু একটু আমাদের- হাই হবে আজকের ক্লাসটা, এই চেতনা যেহেতু আমার টু ডাইমেনশন। আমার অস্তিত্ব যে কাজ করে আমাকে, আমার ভেতরের যে আমার ড্রাইভিং ফোর্স যেটা, সেটার মধ্যে দুই অস্তিত্ব বসানো।
এটা সরাসরি আল্লাহ শিরক করে, যে আল্লাহকে অস্বীকার করা। পৃথিবীর কর্মের থেকে আমি আমার জীবিকা পাই, অতএব এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই। মান্যতার ক্ষেত্রে আল্লাহকে মানিয়ে আমি আমার ইচ্ছা মতো, এখানে ইলাহ আমি। আলেহাদের পেয়েছ? ফাতিনা বিমা তাইদুনা। আরে কাদির, এই তোমার ক্লাসে আসা না? তাহলে এনে দেখাও যার ভয় তুমি আমাদেরকে দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি হয়ে থাকো সত্যবাদী। ক্বালা ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ। রেসালাতের ভূমিকাটা কতটাই দুর্বল দেখো ভাই, আমি বলেছি বিপদ আসবে, আল্লাহ আমাকে বলেছেন বলে, কিন্তু সেই বিপদ আমি এনে দেখাতে পারবো না, সেটা আল্লাহর কাছে। আমার দায়িত্ব কি? ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি। বিহি, what is my responsibility is that আমি কিন্তু পৌঁছে দিয়েছি তা যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে সেই সব। ঠিক এই জায়গাটায় রিলিজিয়াস পিপল আর নট দেয়ার। তাহলে কি হতো? তারা হয়তো রেসালাতের ধারক, বার্তা স্বয়ং সৃষ্টিকর্তার পৌঁছে দেওয়ার দায়িত্বে তারা, নিজেরা কোনো বার্তা তৈরি করে না। কিন্তু এনারা তো নিজেরা বার্তা তৈরি করে, তাদের ওজিফা আছে, পাঠ্য আছে, তরিকা আছে, তাদের বাবা পীর, দাদা পীর, নানা পীর ইত্যাদি ইত্যাদি সিলসিলা আছে, সব আছে, তাদের সব ডিফারেন্ট আদার দেন কোরআন। সেখান থেকে সরাতে এসেছো আমাদেরকে, এনে দেখাও কি বিপদ এনে দেখাবা। তো ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, দেখো এই সংক্রান্ত অবগতি আল্লাহর কাছে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আভাসটা কোথায়? আভাসটা এই জায়গাটায়, আমি কিন্তু পৌঁছিয়ে দিচ্ছি, উবাল্লিগুকুম, পুরোপুরি পৌঁছিয়ে দিয়েছি আমি তোমাদেরকে, মা সেই সব, উরসিলতু বিহি জানিয়ে প্রেরিত হয়েছে আমি তা। ওয়ালাকিন্নি, তবে একটা বিষয় এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আরাকুম, তোমাদেরকে, কওমান তাজহালুন, মূর্খতা করছো। আমি যে মেসেজ পৌঁছাচ্ছি, আমি যা বলছি আল্লাহর কথা, সেগুলো বুঝে নিচ্ছ না। ফালাম্মা রাআউহু, অতঃপর যখন দেখলো তারা সেটাকে, অর্থাৎ ওই যে ভয় দেখিয়েছে আসছে, আরেদান আসছে সেটা, মুস্তাকবিলা আউদিয়াতিহিম, সূরা ইউনূসের সেইটা, একদম তাদের উপত্যকাগুলোর কাছে চলে আসতেছে ঘনিয়ে। ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, আরিদুন মুমতিরুনা, এই যে মেঘ আসছে আমাদেরকে বৃষ্টিতে ভেজাবার জন্য। বাল হুয়া, বরং ওটা, মা ইস্তাজালতুম বিহি, ওটা তাই জানিয়ে তোমরা তাড়াহুড়া করছিলে। দেখতে চেয়েছো না কি আসে শাস্তি? রিহুন, একটা বাতাস, ফিহা আযাবুন আলীম, তার মধ্যে রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন, ধ্বংস করে দেবে প্রতিটি জিনিস, বেআমরি রাব্বিহা, ওই বাতাসের প্রতিপালকের আদেশে। ফাআসবাহু লা ইউরা, অতঃপর তারা পরিণত হলো, এখন আর দেখা যায় না, ইল্লা মাসাকিনুহুম, তাদের পরিত্যক্ত বাড়িঘরগুলো ছাড়া ওই জাতি আর কোথাও নাই।
কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, ওভাবেই আমরা পুরস্কৃত করেছি, ওভাবেই আমরা বিনিময় দিয়েছি সেই জাতিগুলোকে যারা অপরাধী। এই যে অত অসংখ্য জাতি তৈরি করেছেন আর ধ্বংস করে দিয়েছেন, একটু কি কৌতূহল উদয় হয় না মনের মধ্যে? কেন? একবারও কি মনে কৌতূহল হয় না যে এত অগণিত মানুষকে আল্লাহ বানিয়েছেন আর ধ্বংস করে দিয়েছেন কেন? সামান্য কিছু মানুষ তিনি নিচ্ছেন, তারপরেও কি এই উপলব্ধি জাগে না যে আমরা সেই সৌভাগ্যবানদের মধ্যে আসতে পারি যাদেরকে আল্লাহ নিতে পারেন? আসছে না চেতনা। মানে যদি স্বয়ং সৃষ্টিকর্তা বলে থাকেন যে এই মানুষকে তিনি তৈরি করেছেন, যে এই ভাগ্য তিনি তৈরি করেছেন, ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, তিনি যদি বলেন অনেক বড় সৌভাগ্যের অধিকারী ছাড়া এই কিতাব কেউ পেতে পারে না। একবারও কি কৌতূহল জাগে না যে পরম সৌভাগ্যের এই জিনিস আমি যেন পেতে পারি, আমি যেন আল্লাহর কাছ থেকে পেতে পারি, সেই চেষ্টায় আমার জীবনটা আমি নিয়োগ করব। ওয়ালাকাদ মাক্কান্নাহুম, এটা যেমন মক্কার লোকদের জন্য কথা, আমাদের জন্য কথা। দেখো, আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম এবং সেই প্রতিষ্ঠা রোমান সভ্যতা, তারপরে এথেন্সের যে সমস্ত ইয়াগুলো, যে সমস্ত মানে পরিত্যক্ত যে সমস্ত এখন বড় বড় জিনিস দেখা যায়, পিরামিড দেখা যায় দৃশ্যমান, এগুলো ভাবতেও পারি না কেমন করে বানানো হয়েছে। তো প্রতিষ্ঠা দিয়েছিলাম আমরা তাদেরকে ফিমা ইন মাক্কান্নাকুম, এবং ক্রমান্বয়ে কিন্তু মানুষের যে অধিষ্ঠান আল্লাহ তাআলা প্রথম দিয়েছিলেন, সেই আদ জাতি সামুদ জাতি, তাদের দেহের আকৃতি, তাদের বুদ্ধি, তাদের দূরদর্শিতা, এই সব কিন্তু কমাতে 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 এনেছেন। বুঝেছ? আমরা ছোটবেলায় শুনতাম দাদির মুখে, শেষ জমানায় বাইগুন গাছের তলায় হাট বসবে। বরিশালিয়ারা শুনছো? হ্যাঁ, হাট বসবে। ছোট হয়ে যাচ্ছে। এত ছোট হয়ে যাবে মানুষ। মানুষ ছোট হবে না, বাইগুন গাছ বড় হবে। বাইগুন গাছ বট গাছের মতো হবে, এখনই হচ্ছে। তাই এখন বাইগুন গাছ আপনি দেখছেন? এত বড়। চলো, তাহলে কি দাঁড়ালো? ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা ইন মাক্কান্নাকুম, যে প্রতিষ্ঠা তাদেরকে দিয়েছিলাম সেই প্রতিষ্ঠার মধ্যে তোমাদেরকে দেইনি। ওয়া জাআলনা লাহুম সামান ওয়া আবসারা, এইখানে একটু খেয়াল করো। এবং বিশেষভাবে দিয়েছিলাম আমরা তাদেরকে সামান, বিশেষ শ্রুতি, বিশেষ শুনতে পারা। হ্যাঁ, এই যে বিশেষ শুনতে পারার পার্থক্যটা সিরাজ ভাই বুঝবে না, আমাদের ইফাত বুঝবে, আর তো কেউ বুঝবে না। তোমরা দেখো যে সেতার বা গিটার, এই তারের যে সুর কানেকশন করে, তবলার যে সুর কানেকশন করে, সুরে সুরে লাগায়, তুমি বোঝো? আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো কজনে বোঝে? মাহাদি, ইন্নালিল্লাহ। আর লোক পাইলা না তুমি, কথাটা বুঝছো? পরে তান, আবার এটাও আরো ভাঙেন, আগে কান তারপর গান, ওটাই বলছি কথাটা। তাহলে ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফিমা ইন মাক্কান্নাকুম ফিহি ওয়া জাআলনা লাহুম সামান ওয়া আবসারা, তার মানে সেই শ্রুতি, সেই দৃষ্টি আমাদেরকে দেওয়া হয়নি। ন্যাচারালি তাদেরকে যে ক্ষমতা দিয়েছিলাম, তাদের যে প্রতিষ্ঠা দিয়েছিলাম, পৃথিবীতে যা করার ক্ষমতা দিয়েছিলাম, মাক্কান্নাকুহুম, প্রকৃতির উপরে তাদের যে অধিষ্ঠান দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেইনি। এবং তদুপরি দিয়েছিলাম, মনে করো এখন ইন্টারনেট নাই, অমুক নাই, তমুক নাই, কথাটা বুঝছো? আমাদের ছোটবেলায় অধিকাংশ মানুষই
মোরাওয়া বুঝি না। অধিকাংশ মানুষ এতেই তৃপ্ত থাকতো। দেখোনি তুমি? তোমরা সেটা দেখোনি। তোমাদেরও আরো 20 বছর আগের কথা বলছি। এই বাংলার মানুষ কি ছিল? বেশিরভাগ মানুষ অশিক্ষিত ছিল। না, অশিক্ষিত কথা বাদই দাও। অজুহাত দিত। নিজেরা যতটুকু তারা বুঝতেও চাইতো না, বোঝার বেলায় অ্যালার্জিক ছিল। কষ্ট করে হ্যাঁ বাবা তুমি বলছো ঠিকই, কিন্তু আমাকে বুঝা কাম নেই, আমার কাম কাজ আছে, ওটা করে গিয়ে। ওরা ওকা খায়। হ্যাঁ, বুঝেছ? তো এখন একটা গণ্ডির মধ্যে মানে পেঁচিয়ে থাকতেই তারা ভালোবাসত। তো তাদেরকে শুনতে দিয়েছিলাম এবং বুঝতে দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম এবং বুঝতেও দিয়েছিলাম। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহুম মাসউলা। তো তাদের জন্য সৃষ্টি করেছিলাম বিশেষ শুনতে পারা, বিশেষ দেখতে পারা, বিশেষ বুঝতে পারা। খেয়াল করবা, আমি বারবার রিপিট করছি কারণ ফামা আগনা, কিন্তু কোনো কাজে আসেনি। কিন্তু কোনো কাজে আসেনি। আনহুম, তাদেরকে রক্ষায়। আনহুম, তাদেরকে রক্ষায়। সামউহুম, তাদের সেই শুনতে পারা। ওয়ালা আবসারুহুম, তাদের সেই দূরদর্শিতা। ওয়ালা আফইদাতুহুম, আর না তাদের সেই বুঝতে পারা। মিন শাই, সামান্যতম। কেন? ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, যখন তারা মোকাবেলায় নেমে গিয়েছিল বিরোধিতায় আল্লাহর আয়াতের। সারা পৃথিবীতে যত বুদ্ধিবৃত্তি দেখো, এআই মেআই অমুক তমুক এটা সেটা, এগুলো কিছুই না। মানুষের যে বোধ বুদ্ধি সেটা ভিন্ন। মানুষ পরিচয়হীন হয়ে যাওয়ার পরে এখন কি হয়ে গেছে সেটা ভিন্ন। এখন কিছু খেলনা তৈরি করবে মানুষ, এটা তার ভিতরে দেওয়া ক্রিয়াশীলতা, আল্লাহ তাআলার সৃষ্টিশীলতা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু মানুষ খেলনা তৈরি করছে, তাতেই মানুষ অবাক হয়ে যাচ্ছে। যেখানে যে মানুষ জানেই না, যেখানে সে মানুষটা আদৌ জীবিতই নয়, সে জানেই না হু ইজ হি, কে সে। তো আত্মপরিচয়হীন কিছু জন্তু এই মানুষ। সেখানে তুমি যদি আত্মপরিচয় খুঁজতে যাও, তুমি আল্লাহর খলিফা, better than angels, better than jinns. Can you imagine on that stage yourself? হ্যাঁ ডাক্তার সাহেব। হয়তো সক্রেটিসই সেই কথাটাই বলেছিল, নো দাইসেলফ, নিজেকে জানো। হ্যাঁ, আমরা তাকে একদম বার্তা মনে করতে পারি। ওটা একটা উপলব্ধি। ওটাও রেসালাতেরই বাণী। ওটা আমরা তাকে বানিয়েছি। সক্রেটিস এটা কইয়ে গেছে, কথাটা বোঝে নাই। কারণ আমরা তো কিতাবের উল্লেখ করব না, ওটা কিতাবের কথা বললেও তো বলবো না। আল্লাহর কথা বলতে তো অ্যালার্জি, ওটা তো বলাই যাবে না। সক্রেটিস বলেছে সুবহানাল্লাহ, কি। তাহলে এই বিষয়টা দেখো যে বিশেষ শুনতে পারা, বিশেষ দেখতে পারা, বিশেষ বুঝতে পারা কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায়। তো এখনকার সায়েন্সও মানুষকে রক্ষার ক্ষেত্রে কিছুই করতে পারছে না। সায়েন্স পারতেছে মানুষকে ধ্বংস করতে। পৃথিবীতে একের পর এক ক্রাইসিস সৃষ্টি করতে, যাতে পৃথিবীর 90% মানুষ অভুক্ত থাকে, সমস্যায় থাকে। কারণ কি? আল্লাহর আয়াতকে তারা আয়াতের বিরোধিতা করে। ওই ঠিক একদম শুরুতে যাও কোরআনের, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। কিতাব আমরা মানি, আয়াত আমরা মানি না। একেবারে আমাদের কাছে চলে আসো। এবং এখন আমরা যেটা দেখি বা দেখতে চাই, প্রত্যেকটি আয়াত অনুশীলন করতে হবে। যেটা ভাবনার সেটা ভাবতে হবে,
যেটা ইতিহাসের সেটা ইতিহাস নিয়ে ভাবতে হবে, কেন ধ্বংস হয়েছিল সে জাতি। যেটা করণীয় সেটা করতে হবে, যেটা কল্পনা সেটা কল্পনা করতে হবে। আমি আমাকে আমার ভাবনা চিন্তাকে আয়াতের চৌহদ্দির মধ্যে আনতে পারলাম কিনা। সামনে আমার কিতাব, কিতাবের পেছনে স্বয়ং আল্লাহ। এখন আর আমি আছি, আমি কিতাব পড়ব, বুঝতে চেষ্টা করব, বোঝাবেন আল্লাহ। ক্রমান্বয়ে আমি এই কিতাবের চৌহদ্দির মধ্যে প্রবেশ করা, তাই না? আরবদের ব্যাপারে আল আরাবু আসাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু। খেয়াল করবা, এই আরব দেশের লোকেরা অকৃতজ্ঞতা এবং বিশ্বাসঘাতকতায় একেবারে শক্ত, কঠিন। ওটা সেই মরুপার্বত্য অঞ্চলের নেচার কেউ ধরে নাও। আর আমরা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? জলে জলে মায়ায় মমতায় আমরা আমাদের ভিন্ন মানে ক্যাটাগরির মানুষ আমরা। কথা বুঝছো? তো এই প্রকৃতির মানুষদের প্রধান হলো এরা ভাবে ভেসে যাওয়া মানুষ। হ্যাঁ, এবং এই ভাবে ভেসে যেতেই তারা ভালোবাসে। ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লা, যারা ভেসে যেতে যেতেও ভাবতে পারে যাচ্ছি কোথায়, আমি যাচ্ছি কোথায়। স্রোতে তো গা ভাসিয়ে দিয়েছি, কেউ ভাবছে না আমি কেন ভাবতে যাব, এটা একটা কৈফিয়ত না। আমি ভাববো, আমাকে জানতে হবে আমি যাচ্ছি কোথায়। ওই মানুষগুলোকে আল্লাহ খুঁজছেন। তো আমি কি তাদের একজন হতে পারবো যারা জানে কে আমি, এখন এখানে কেন আমি, এরপরে সকলে যাচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু কেউ জানে না কোথায় যাচ্ছে, আমি জানি কোথায় যাচ্ছি। আমি যেখান থেকে এসেছিলাম আমি সেখানেই যাচ্ছি, আমি পরীক্ষা দিতে এসেছিলাম। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, এবং বাস্তবায়িত হয়েছিল, কার্যকর হয়েছিল তাদের উপরে সেই সবই যা তারা নিয়ে তারা হাসাহাসি করত বা তামাশা করত। আজকের পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 27, ওয়ালাকাদ আহলাকনা, এবং কার্যত ধ্বংস করে দিয়েছিলাম আমরা মা হাউলাকুম, যা চারিপাশে তোমাদের, মিনাল কোরা, জনপদগুলোর মধ্যে, ওয়া সাররাফনা আল আয়াত, এবং বিশদভাবে খুলে দিয়েছি আমরা তার নিদর্শনগুলো, প্রমাণ চিহ্নগুলো, লাআল্লাহুম ইয়ারজিউন। এখন এখানে একটু আমরা যদি দৃশ্যপটটা দেখে নিতে পারতাম তাহলে ভালো হতো। কথা বুঝছো? একটু দেখো, এই যে আরব ভূখণ্ড, আমার এখানে আসো, এখানে আসো, এখানে দাঁড়াও, দাঁড়াও, আসুক, অসুবিধা, তুমি দাঁড়াও এখানে, তুমি এই জিনিসটা দেখে নাও, ছোট্ট মানুষ বুঝে নাও। এই সিরিয়া, মানে মূল নবুয়ত রেসালাতের যে ব্যাপারটা, ইরাক, এখান থেকে শুরু হয়েছে। কথা বুঝছো? ইরাকে ইব্রাহিম আলাইহিস সালাম, মানে আমাদের এই প্রজন্মের মানুষ যারা, তাদের পিতা, আদি পিতা ইব্রাহিম। এখন এই পৃথিবীতে যে তিন জাতির যে ঝগড়া চলছে, কথা বুঝছো, ইব্রাহিম এখানে এই, তো এখন এই ইহুদিরা চাচ্ছে এই ইরাক, এই সিরিয়া, এই জর্ডান, একেবারে মদিনা পর্যন্ত সব দখলে নিতে, এবং সেখানে ইংল্যান্ডের যেখানে দাঁড়িয়ে বা যেখানে বসে তাদের তোমার কি জানি বলে, মানে সাংসদদের কি, ওয়েস্টমিনিস্টার অ্যাবে, তো তাদের যে সংসদ ভবন, সেখানে যে সাংসদদের শপথ হয়, থ্রোন অফ ডেভিড, দাউদ আলাইহিস সালামের যে সিংহাসন ছিল তার উপরে বসে তারা নিয়ে গেছে। এই এরিয়াটা তাদের দখলে আসলে সেই ডেভিডের সিংহাসন তারা আবার আনবে, ইসরায়েলকে রাজধানী করে তারা এই গোটা এলাকা শাসন করবে, যেই কারণে তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন তারা খ্রিস্টানদেরকে বগলে নিয়ে নিয়েছে, অথচ এই খ্রিস্টানরাই তাদের প্রধান দুশমন।
কারণ তাদের নবীকে তারা হত্যা করেছে। এখন এমন ভাবে ইকোনমি দিয়ে পেঁচিয়েছে তাদেরকে যে তাদের হু করারও সুযোগ নেই। কথাটা বুঝেছো? এখন যেইখানে কোনোদিন কোনো তৃণ জন্মায়নি, সাবারানি, সেই যে দুই যে জঙ্গল যার উপর দিয়ে আল্লাহ তাআলা বালু ছড়িয়ে দিয়েছেন, এরা মাজাত এলে, কথা বুঝছো? বাঁধ ভাঙা স্রোতে যে এই জায়গার সম্পূর্ণ রুব আল খালি, সৌদি আরবের অর্ধেকের চাইতে বেশি, অর্থাৎ 4/3 মরুভূমি, পিচ্ছিল বালুকাময়। এইখানে এখন তৃণের দেখা মিলেছে। তোমাদেরকে দিয়েছিলাম, কিন্তু তোমরা যোগ্য নও। অতএব এখন এই যে ইসরায়েল কি করবে, ইসরায়েলের এখন মনে করো যে এখন সৌদি যেটা আছে, কথা বুঝছো, এটা তো ওদেরই একটা মানব, কি জানি বলে, মানস পুত্র, যেটা এখন সৌদির শাসক। মানুষ ওদের ঘরে ঘরে দাইমা, তারপর তোমরা মানে বোঝো, গভর্নেন্স বোঝো, সব ইহুদি এবং খ্রিস্টান, রাজ দরবারে, রাজ পরিবারে, প্যালেসে প্যালেসে। তো ওখানে সব ইংরেজদেরই বা ইসরায়েলেরই মানুষপুত্র তৈরি হচ্ছে সৌদি ঘরে ঘরে, বুঝছো? তো এই যে অঞ্চলটা, গোটা অঞ্চলটা তারা দখলে নেবে, এই জন্য তারা নিশ্চিন্তে যুদ্ধ করে যাচ্ছে। মুসলমানদেরকে ভোগে ভাসিয়ে দাও, আর কিছু লাগে না, তাদেরকে ভোগের আয়োজন দাও, ব্যাস, তোমাদের কাজ তোমরা করে যাও। আমাদের আরব্য রজনীর কত আলফ লায়লা, 1000 রজনীর ভোগের কাহিনী, এটা আমরা পারি। আল্লাহর কিতাব আমরা বাস্তবায়ন করতে পারি না। তো সেগুলো সব প্রমাণিত। তো এখন এই মক্কায় আল্লাহ রসুলকে পাঠিয়ে আল্লাহ বলছেন, এই আশেপাশে যত দেখো, এইখানে আসে সেই যে সাদ্দাত যে বানিয়েছিল বেহেশত, এইখানে 30টা গম্বুজের তোমার আছে, মরুভূমির তলায়, মাটির তলায় 30 গম্বুজের একটা প্যালেস, এইরকম, এটা স্যাটেলাইট দিয়ে দেখা যায়। বুঝেছো? এই আদ জাতি, সামুদ জাতি, সব এইখানে, সব হ্যাঁ বেরো করেছে। বুঝছো? তাহলে এই এলাকাটার মধ্যেই সমস্ত কাহিনী। তো মক্কার লোকদেরকে বলছে হাউলাকুম, তোমাদের চারিপাশে, মিনাল কোরা, যেসব জনপদগুলো, ওয়াসাররাফনা আল আয়াত, এবং আমরা যে সমস্ত প্রমাণ চিহ্নগুলো সেগুলো সব খুলে খুলে বলেছি, লাআল্লাহুম ইয়ারজিউন, মক্কার লোকদেরকে জানিয়ে, এখন এই যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছ, এই ধ্বংসস্তূপ এক সময় বিরাজমান ছিল, ঝলমলে ছিল, সব চাকচিক্যময় ছিল সব, এখন আমরা ধ্বংস করে দিয়েছি। ফালাউলা নাসারাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, আচ্ছা, তখন কেন সাহায্য করেনি তাদেরকে? তখন কেন সাহায্য করেনি তাদেরকে তারা যাদেরকে বানিয়ে নিয়েছিল তারা পরিবর্তে আল্লাহ? তখন তাদের হুজুররা, পূজারীরা, ধর্মগুরুরা কোথায় ছিল? মূর্তি, দেব দেবী কোথায় ছিল? কোরবানান আলিহাতান, হ্যাঁ, তাদের সেই নৈকট্য, তাদের মানে যাকে বলে যে তাদের উপাস্যদের, বাল দল্লু আনহুম, এইভাবে কত রকম করে বলা, বরং তখন সব উধাও হয়ে গিয়েছিল তাদের হতে। ওয়াযালিকা ইফকুহুম, কারণ ওগুলো হলো তাদের ইফক, মিথ্যা রচনা। ওয়ামা কানু ইয়াফতারুন, আর যা নিজেরা তারা বানিয়েছিল, ধর্ম কর্মের শরিয়ত টরিয়ত সব তো আমাদের নিজেদের বানানো।
এইবার আমি এত গুরুত্ব সহকারে একটা ভূমিকা আমি তৈরি করলাম এবং এখন যেখানে এসেছি একটা বিশেষ কারণে। আয়াত 29-এ ওয়াইজ সাররাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, একজন বার্তাবাহক যাকে তিনি একটা জায়গায় পাঠিয়েছেন। কথা বুঝছো যে এই জায়গায়, মানে এই জায়গাটাও আমরা একটু 36-এ যাই পেছনে। হ্যাঁ, ইয়াসিনে যাবো। হ্যাঁ, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতি মুস্তাকিম তানজিল আল আজিজ রাহিম। 6 নম্বর আয়াতে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কওমান, সাবধান করতে সেই লোকদেরকে, হ্যাঁ, যাদেরকে সাবধান করা হয়নি তাদের পূর্বপুরুষদেরকে, ফাহুম গাফিলুন, এই কারণে তারা এইরকম গ্রাহ্যহীন। আমরা যেমন গ্রাহ্যহীন, হাজারো ধাক্কাও নড়ছি না আমরা, কারণ সতর্কতার কোনো চেতনা আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে পাইনি। বরং পূর্বপুরুষ যারা ধর্মকর্ম করতেন তারা আমাদেরকে আধুনিকতা শিক্ষা দিয়ে তারা আমাদের কাছে লজ্জিত থাকতেন। তুমি এই অ্যাটিচিউডটা বোঝো। গ্রামের যে সমস্ত, ওই দেখো মাথা নাড়ে, ওই যে নোয়াখাল্লা, মানে বাবারা যে ধর্মপরায়ণ, দাদারা যে ধর্মপরায়ণ, তারা যে একেবারে গুজা দিয়া নামাজ টামাজ যতটুকু তারা জানতেন সেটা যে খুব আন্তরিকতার সঙ্গে পালন করতেন। ওদিকে ছেলেকে ঢাকায় পাঠাইছে ইউনিভার্সিটিতে পড়তে, ছেলে বাড়িতে এসে চটাং পটাং করছে, ওটা দেখতেও ভাল লাগতেছে, তার বলতেছে টুকটাক, বুঝছো? এই যে মানে উনি এমন কোনো চেতনা দিয়ে যেতে পারেনি ওই পুত্রকে, বরং পুত্র ওই চেতনা বিরোধী হয়েছে। তার মানে বাবা যে ধর্ম পালন করতে সেটা তিনি নিজেও পছন্দ করতেন না। করতে হয় তাই করছে। ওই এক বাবার কালো মেয়ে, বিয়ে হয় না বেচারা, তো একেবারে শেষ এক বুড়াকে ধরে নিয়ে আসছে, সেও দেখে দেখে ত্যাগ করে চলে গেছে। মানে হাত ধরে নিয়ে গিয়ে মাইয়াকে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে ফেলছে, একটা বিচ্ছিরি কথা বলে যে আমার মাইয়া আমারই পছন্দ হয় না, মানুষের কি কম। আল্লাহ তাকে পরীক্ষা দিচ্ছে। বোঝো, কিন্তু আমি এই যে বললাম যে এই কথাগুলো নিয়ে খোটানো ভেবে দেখার আমার একটা স্বভাব আছে। গ্রামের যে সমস্ত প্রভাবগুলো, চলমান প্রভাবগুলো, কিন্তু অনেক বড় বড় কথা আছে ওর মধ্যে। তো এটা একটু খেয়াল করো, আমি তোমাকে এমন একটা জায়গায় পাঠিয়েছি সাবধান করতে যাদের পূর্বপুরুষদেরকে সাবধান করা হয়নি, এরা কিন্তু এখানে। আবার আল্লাহ বলছেন লাকাদ হাক্কাল কওল, আমার রায়ও কার্যকর হয়ে গেছে এদের উপরে, আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এবং এরা বিশ্বাসও আনবে না। প্রেক্ষিতটা বুঝছো? বুঝো নাই? মোহাম্মদকে বলছে, রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ, যে তোমাকে যে জায়গায় পাঠিয়েছি ওখানে এদের পূর্বপুরুষদেরকে যেহেতু সাবধান করা হয়নি, এদের চেতনাগতভাবে এদের ভিতরে কিচ্ছু নাই, সেখানে তোমাকে পাঠিয়েছি, মক্কাতে। সে তো 3,500 বছর আগে, 3,500 বছর আগে তার। ওটাও তো দেখিয়েছে, কিন্তু ইব্রাহিম, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়টা তুমি বললে সেটাও 3,500 বছর আগে। হ্যাঁ, কথা বুঝছো না? ইব্রাহিমকে দিয়েই তো মক্কা বানানো, বলছি কথাটা, ওইটা খেয়াল রাখবা যে তারা উত্তরাধিকারীর অহংকারী ছিল। ওই যে এখানে যেটা আছে যে তোমার এটাকে যাকে বলে যে তাদের সামনে একটা দেয়াল, পেছনে একটা দেয়াল, কথা বুঝছো? ওই যে আলনা মিন বাইনে আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা। তো তাদের সামনে কিসের দেয়াল? কাবা ঘর। পেছনে কিসের দেয়াল? ইব্রাহিম।
কথা বুঝছো? আমাদের সামনে এক দেয়াল পৃথিবী, পেছনে হুজুররা, আর পেছনে দেয়াল মোহাম্মদের সুপারিশ। আমরাও দুই দেয়ালের মাঝখানে আটকানো। এই যে ব্যাপারটা, সেটা একটু দেখাতে আনলাম। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, মানে বিভিন্ন বর্ণনা, একেবারে গলায় ডান্ডাবেরি পরিয়ে দিয়েছি, এই জন্য ঊর্ধ্বমুখী, এগুলো সব বেয়াদব। সামনে দেয়াল, পেছনে দেয়াল দিয়ে বন্ধ। এটা যেন সূরা ইয়াসিনের এত সুন্দর করে ডেকেছেন আল্লাহ, কথা বুঝছো? মানে এমন ভাবে যে মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছেন, দেখো কোথায় পাঠিয়েছি, সেখানে কেউ তোমাকে মানবে না জানি আমরা, তারপরেও পাঠিয়েছি। এখন তুমি যদি এই চেতনাটার মূল মর্মটা বুঝতে পারো, যেমন আমার জীবনের সূচনা, আমি জানি এই কিতাব কেউ নেবে না, এটা বলতে পারি যে যদি একজনের মধ্যে এটা click বাস হয়, বাস, সেই একজনকে যদি আমি মিস করি তাহলে সেই দায় আমার। যে আমার সাধ্যের মধ্যে ছিল এই এলাকাটা বিচরণ করতে, আমার সাধ্যের মধ্যে ছিল এই লোকগুলোকে জানাতে, সেই লোকগুলোকে আমি জানাইনি। তাদের মধ্যে থেকে এমনও লোক ছিল যে বেরিয়ে আসতে পারত, ওইটা আমার দায়। যেটা রসুলকে দিয়ে একটু আগে বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি কিন্তু পৌঁছে দিয়েছি, জানি আমি প্রেরিত হয়েছি। তোমরা বলছো আমি তোমাদেরকে তা থেকে ফেরাচ্ছি যা তোমাদের পূর্বপুরুষরা যে ধর্ম পালন করতো, আর আমি দেখছি তোমরা মূর্খতা করছো, হচ্ছে। তো এখন আমরা আমাদেরকে কি কোন ভাবে নিচ্ছি? আমরা আমাদেরকে মূর্খ হব, মূর্খ থেকে যাব, নাকি একটু বুঝতে চেষ্টা করে বুঝতে পারার আনন্দে ভাসবো? বুঝতে চেষ্টা করবো। বুঝতে পারতে হবে না? হ্যাঁ, বুঝতে পারা পৃথিবীতে সর্বোচ্চ আনন্দ, ওর উপরে কোনো আনন্দ নেই। কোন একটা অজানা জিনিসকে জানতে পারার যে আনন্দ, ওর চাইতে আনন্দের পৃথিবীতে কিছু নেই। একটা জিনিসকে কেউ খেয়াল করো, আমরা কিন্তু অদৃশ্য লোককে দৃশ্যমান করার চেষ্টা করছি। বুঝতে না পারার পর বুঝার যে আনন্দ, হ্যাঁ। অদৃশ্যকে দৃশ্যমান করে তোলা। এবং এটা কোরআন কিন্তু, আমরা অদৃশ্যে আল্লাহ বিল গায়েব, ইউমিনুনা বিল গায়েব, আমরা কি বিশ্বাস করি অদৃশ্যে আছেন আল্লাহ, কিন্তু তিনি তাকে দেখার বাসায়রুন লিন্নাস, হাযা বাসায়রুন লিন্নাস, এই তোমাদের আল্লাহ। সূরা নাম পড়েনি? এই তো আল্লাহকে দেখার চশমা, দেখো এটা দিয়ে, তো আমি তো দেখতে পাচ্ছি আল্লাহকে, এখানে দাঁড়িয়েই দেখতে পাচ্ছি, এখানে এই চশমা পড়লেই দেখা যায়, সব দেখা যায়, যা যা বলেছেন সব সত্য বলে মনে হয়। হ্যাঁ। এখন এই যে প্রেক্ষিত তোমাদের সূরা ইয়াসিন থেকেও দেখালাম, এখানেও দেখালাম, একটা মানুষ যিনি হতাশ, কেউ নিচ্ছে না তার কথা। আয়াত 29 বলছে, ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, যখন আমি ঘুরিয়ে নিয়ে এলাম তোমার কাছে বা তোমার কাছে একটা ছোট্ট দল জিনদের, ইয়াস্তামিউন আল কোরআন, খেয়াল করো, আমি প্রায় 20 বছর আমি মাহফিল করে বেরিয়েছি, গ্রামে গঞ্জে, এখানে সেখানে, হাটে বাজারে। তো এটাই ছিল আমার প্রেরণা। পাবলিক শুনবে না, কিন্তু আমার শ্রোতা। আমরা সূরা মুরসালাতে কি পড়েছি? ওজরান আও নুজরান, মনে আছে? তো আল্লাহর কাছে আমার কৈফিয়ত, হ্যাঁ প্রভু, আমার জন্মভূমির সমস্ত লোককে আমি জানিয়েছি তোমার কিতাব, যতটুকু আমাকে তুমি শিখিয়েছ। ও দায় আমি বহন করেছি, সে দায় আমি আদায়ও করেছি, এবং একটানা 13 বছর। অতবার আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুলকে হিজরত করে নিয়ে গেছেন আল্লাহ, আর আমি একদম আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে চলে এসেছি, আমি আর আসবো না। তো এই বিষয়গুলো একটু খেয়াল করো। তো এইটা একজন হতাশ মানুষকে প্রেরণা দেওয়া, মানে আমি কখনোই, আমার ভেতর থেকে প্রেরণার কোনো অভাব নেই, তোমরা কেউ না থাকো,
আমি কোরআন একা একা পড়তেও এর চাইতে আনন্দ পাই, কারণ শ্রোতা আছে, শ্রোতা আছে। সবচেয়ে ঘনিষ্ঠ শ্রোতা ফেরেশতারা, তারপর শ্রোতা বিশিষ্ট জিনরা, কারণ জিনদেরকে আল্লাহ তাআলা রিসালাতের বাহক দেননি, এটা তো আমরা দেখেছি, রূহ তাদের নেই, অতএব রিসালাতের বাহক তারা না, তারা শ্রোতা। আবার তাদের কোয়ালিটি কি দেওয়া হয়েছে, একবার শুনলে তারা মনে রাখতে পারে। পেয়েছি বলো। ডিভিশনটা তুমি দেখো, ফালাম্মা হাদারুহু, এখন এখানে কিন্তু কার্যকারণটা কে করছেন? আপনারাও যে এখানে এসেছেন, আমি যদি বলি এই আয়াতের আঙ্গিকে আপনাদেরকে আল্লাহ এনেছেন, এখন আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন? শুনলে কি হতো? ফালাম্মা হাদারুহু, যখন উপস্থিত হলো তারা সেখানে, ওই জিনের ছোট্ট দলটা, কালু আনসিতু, একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, হ্যাঁ তোমার প্রতিবেশীকে একটু ধাক্কা দেওয়া হচ্ছে, হ্যাঁ, চলে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। বলেন, ওয়াল্লাউ ইলা, ফিরে চলে গেল তারা, ইলা কওমিহিম, তাদের জাতির কাছে, মুনজিরিন, এখন সকলেই তারা সাবধানকারী, সকলেই আল্লাহ রসুল। আমি এটাই বলতে চাচ্ছিলাম, মানে যেই শুনবে কোরআন, হ্যাঁ তার নেক্সট ডিউটি হলো সে নিজে এটার বার্তা বলে। হ্যাঁ, বলেন। এখন আপনি হিসেব দেন কজনের কাছে পৌঁছিয়েছে, হিসাব তো দিতে হবে, কারণ এই জীবনের একটা চোখের পলকেরই যদি হিসাব দিতে হয়, তাহলে কোরআন পেয়েছিলেন, কি করেছেন, একটা হিসাব লাগবে না? আল্লাহ তো জিজ্ঞেস করবেন, আমি তো নিয়ে দিয়েছিলাম, আমি তো পড়ে শুনিয়েছিলাম। ওই বেটা বকবক করে, ওর বকবকই ভাল লাগে না, তোমার সামনেও তো কিতাব খোলা ছিল, তুমি পড়তে, আমি তোমাকে বোঝাতাম। আপনাদের কিন্তু কোনো কৈফিয়ত নাই। কিন্তু দেখছি যে যারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের শাস্তি হবে আরো বেশি। বেশি তো বটেই, আমাদেরকে পোড়ানো হবে, ওনারা তো জ্বালানি, ওনারা তো কয়লা, আর আমাদেরকে উল্টে পাল্টে কেমন লাগছে আবার মাঝে মাঝে জিজ্ঞেসও করা হবে। হ্যাঁ, কলু ইয়া কওমানা। আচ্ছা, এখানে একটু চলেন, এই দাঁড়িয়ে 73-এ চলেন। 73 না 71, সরি, সূরা জিন। মানে এখানে ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন ইয়াস্তামিউ আল কোরআন। এখন এখানে রাসূলকে বলতে বলছেন কুল উহিয়া ইলাইয়া, মক্কার লোকদেরকে বলতে বলছেন ওহী করা হয়েছে আমার প্রতি, আন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন, একই শব্দ এখানে, ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন ইয়াস্তামিউন আল কোরআন। দেখেছো মূল কথার বিস্তার কথা। তাহলে ইন্না সামিআনা ফাকালু, মানে নাফারান মিনাল জিন ফাকালু, তারা বলল ইন্না সামিআনা কুরআনান আজাবা, বিস্ময়কর এক পাঠ্য শুনে এসেছি আমরা। ইয়াহদি ইলা রুশদ, পরিচালিত করে সঠিকতার দিকে, ফাআমান্না বিহি, সাথে সাথে বিশ্বাস এনেছি আমরা তার প্রতি।
বলেন। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর কোনোদিন আমরা আমাদের প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করব না। উই গট দ্য ডাইরেক্ট সোর্স, পেয়ে গেছি আমরা। বোঝা গেল? এইবার তুমি একটু এখানে আসো 30-এ। হ্যাঁ, সেটা হলো এই যে কালু ইয়া কওমানা, তারা শেখা জাতির কাছে গিয়ে বলল, হে জাতি, ইন্না সামি'না কিতাবান। ওখানে কি বলেছে? ইন্না সামি'না কুরআনান আজাবা। উনজিলা মিন বাদি মূসা। ওই জিনদের পরিচয় এবার পাওয়া গেল, তারা কিতাবের লোক। অবতীর্ণ করা হয়েছে মূসার পরে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তা যা এর সামনে, ইয়াহদি ইলাল হক, পরিচালিত করে সত্যের দিকে, বাস্তবতার দিকে। এই কথাটুকু আপনাদের বুঝে আসছে কিনা? মানে কোরআন তো শুনলেন মোটামুটি, কিন্তু আপনাদের বুঝে এই কথাটা আসছে কিনা যে আমি যে দিশাহারা, আমাকে এখন পথ দেখাবার পথ তো আমি পেয়ে গেছি, পথ নকশা তো পেয়ে গেছি, রোড ম্যাপ তো আমি পেয়ে গেছি। আমার আর কিসের অভাব? আমার তো আর কিছুর অভাব নেই। কোরআন একটা উদাহরণ দিয়েছে যে আছে কুব্বাতুন, অর্থাৎ মুখ থুবড়ে, অর্থাৎ যারা চলে মুখ নিচুর দিকে তাকিয়ে, অর্থাৎ সারাদিন খাবারের খোঁজে। আর যারা চলে আলা ওয়াজহিহি, একেবারে দূরে তাকানো। তো একদল আছে দুনিয়ার দিকে, কথা বুঝছো, যে যাদেরকে আল্লাহ তাআলা 157-তে কি বলেছেন? কালব কামাসালিল কালব, দুঘা বসিয়ে দাও ইয়ালহাস, অথবা এমনিতে ছেড়ে দাও, ওই জিব্বা লটকাবে। ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ। হ্যাঁ, পেলেছো? ভাঙতে পেরেছো? ভাঙতে পারোনি। এইবার ভাঙতে পেরেছো, গুড। হে জাতি, সাড়া দাও। দেখো তোমারটা কিছু হয়েছে নাকি? চলে? হে জাতি, কি করো? হ্যাঁ, তো তারা ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন গিয়ে কি বলছে? ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ। হে জাতি, আমাদের উত্তর দাও বা সাড়া দাও আল্লাহর পথে যে ডাকে। এখন এখানে প্রশ্ন হলো, যারা মঞ্জির হয়ে গেল তারা কি নিজেরা ডাকছে নাকি ডাকছে কিতাবের দিকে? দাই আল্লাহ কে? কিতাব না তারা? ইয়া কওমানা আজিবু দাই আল্লাহ ওয়া আমিনু বিহি, বিশ্বাস আনো তার প্রতি। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তিনি মুক্তি দেবেন তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। ওয়ামান লা ইউজিব দাই আল্লাহ, আর যারা সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারী, ফালাইসা বিমুজিদিন ফিল আরদি,
তাহলে তারা এই দায়ী আল্লাহকে অক্ষম করতে পারবে না এই পৃথিবীতে, পারেনি। দায়ী ব্যক্তি কারণ তখন তো কিতাব এখনো কিতাব বাত্রে পাওয়ার কথা না, মাত্র সূরা না। হ্যাঁ, যে দায়িত্ব ব্যক্তি হওয়ার কথা, রাসূল ব্যক্তি রাসূল হওয়ার কথা। না না না, দাঁড়াও কথাটা আমি ওখানেই বলছি। দেখো না, আমি ওটা ঠিক আছে তো, কিতাব আকারে তো ছিল না, আমাদের জন্য যখন পাঠ্য করা হয়েছে আমি ওই কথাটা বলছি। এটা তো গল্প আমাদেরকে শোনাচ্ছে। এই পার্থক্যটাও তুমি কিন্তু সামনে রাখবা, আনালে সারা নজরুলের মধ্যে ঢুকে যাবা। কিন্তু জিনরা তো স্পেসিফিক্যালি বলছে যে আমরা কিতাব শুনে আসছি, হ্যাঁ তাদের কিন্তু কিতাবের বিষয় না। হ্যাঁ, বুঝছো কথা? একটা গ্রুপ। আপনি যদি কিতাব, আমি একটু ওনার প্রেক্ষিতে বলছি, কিতাব হলো এনিথিং রিটেন। হ্যাঁ, এনিথিং রিটেন। এখন যতটুকুই তখন বলা হয়েছে, হ্যাঁ, রাসূল পড়ছেন, ততটুকু কিতাব হয়ে গেছে, এটাই কিতাব, ওটাই কিতাব হয়ে anything গেছে। written। এখন আমি পূর্ণাঙ্গ কিতাব পাচ্ছি, পাচ্ছি সেটাও কিতাব, আবার তখন যতটুকুই পড়া হয়েছে তখন সেটাই কিতাব। না, এখানে আরো একটা কথা আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিল্লাহ। মিন কিতাবাল্লাহ, কিতাবের যে অংশ, কিতাব তোমার কাছে নাই, কিতাব আল্লাহর কাছে আছে, সেখান থেকে তোমাকে ওহী করা হচ্ছে। চলো, এই আয়াতে দুইটা ফ্যাকশন, একটা দায়ী জিনকেও বলা যায়, আবার আল্লাহকে আল্লাহর কিতাবও বলা যায়। আমি ওটাই বলছিলাম যে তোমাকে এটা দুটোই দেখতে হবে। হ্যাঁ, কারণ এখানে মুনজিরিন, তারা সতর্ক করে, এবং যেহেতু একটা গ্রুপ, তারা একটা গ্রুপ। একে অপরকে বলতে পারে তার ডাকে সাড়া দাও, হ্যাঁ। তার ডাকে সাড়া দাও, পরস্পর। যাই হোক, এটা কোনো আমি বলছি কিন্তু না, কিন্তু এইখানে আসলে কিতাব স্পষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, পরের অংশে তো কিতাব বলাই আছে বিহি। হ্যাঁ, এটা তো কিতাব। তো ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদি। আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস দেখার ব্যাপার হলো, 1500 বছর বা 1400 বছর ধরে আল্লাহর কিতাবকে গোপন করে রাখা হয়েছে, একদম অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে, জানি না। যাতে অধিকাংশ মানুষ এই কিতাবের কোনো বার্তা জানতেই না পারে। কিতাব কি, যা বলেছেন হুজুররা তাই, অক্ষরে অক্ষরে 10 নেকি, মহাপবিত্র কিতাব। এখন প্রশ্ন হলো, ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদি। তাহলে এখন আল্লাহর পথে আহ্বানকারী এই যে কিতাব, এই কিতাবকে এই পৃথিবীতে অক্ষম করে দিতে পারবে না তারা। আজকের আমাদের এই নবজাগরণ তারই প্রমাণ। আমরা যে কৌতূহলী হচ্ছি কিতাবের প্রতি, আমরা যে আগ্রহ বোধ করছি কিতাবের প্রতি, এটা তারই প্রমাণ। এটা আমরা নিজেরা স্বপ্রণোদিত হয়ে করছি বটে, কিন্তু আমাদের ভিতরের যে চেতনার জাগৃতি, সেটা আল্লাহ করিয়ে দিয়েছে। এত বড় প্রাপ্তি পাওয়ার পরেও আমরা কিতাবের সাথে আচরণটা কি করছি, ওইটা আল্লাহ দেখছেন। হ্যাঁ, ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিদিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া। যেহেতু নেই আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে তাদের আর কোনো মানে অভিভাবক, উলাইকা ফি দলালিম মুবিন। তারা কোথায় আছে? তারা আছে একেবারে সুস্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। আওয়ালাম ইয়ারাও, এরা কি দেখে না, আন্না আল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী, ওয়ালাম ইয়া বিখালকিহিন্না, হ্যাঁ, এবং তিনি ক্লান্ত হয়ে পড়েননি। যা এই যাবৎকালের যা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করে তিনি ক্লান্ত হয়ে যাননি। এর দলিল কি? এর দলিল হলো প্রকৃতি যথাস্থানে দাঁড়ানো, সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবীর শুধু সামান্য কিছু এলাকা ছাড়া বাদ বাকি কোথাও আল্লাহর প্রকৃতির উপরে মানুষ হাত দিতে পারেনি। এই যে মহাকাশ যান, অমুক তমুক, এটা কি? আল্লাহর প্রকৃতিকে ধ্বংস করার শয়তানি ষড়যন্ত্র। এগুলো ইউজলেস। মানুষের জন্য এই সমস্ত রকেট ফকেট, চাঁদে ঘর বানাবে, কথা বুঝছো, মঙ্গলে ঘর বানাবে,
এই সমস্ত শয়তান করছে, আর মানুষ কি সুন্দর দেখছে, কত বোকা মানুষ, কত আহাম্মক মানুষ। তার বলছে যে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে, হ্যাঁ, না, দ্য স্পেস স্পেস ইজ এক্সপ্যান্ডিং। স্পেস কিন্তু আল্লাহ সৃষ্টি দেখবে না, হ্যাঁ আল্লাহ সৃষ্টি দেখবো না আমরা, এই যে ওরা যে যাচ্ছে হ্যাঁ, ওখানে কি দেখার আছে? এখান থেকেই তো দেখাচ্ছে, সব তো পাচ্ছি না। এখন যেটা এখান থেকে দেখাচ্ছে। বলো বলো, তুমি বলো বলো বলো, প্রকাশ করো। এই যে ইয়েটা পাঠাচ্ছে, লাস্টে যে ইয়েটা পাঠাইলো এর মাধ্যমে পাচ্ছি। হ্যাঁ, information কি পাচ্ছি। পাইলা? আল্লাহ সৃষ্টি অশ্বডিম্ব। জাস্ট অ্যান এগ অফ এ হর্স। দুদিন পর পর চেঞ্জ হবে কথা। চোখে পাঠাচ্ছে। আবার ছবি পাঠালে তোমার তাতে এই জীবনের জন্য কোন খাতে ওইটার ইউজ আছে? এটা লাগু কোরআনের ঘোষণা। যেটার কোনো পরকালীন বেনিফিট নাই, সেরকম কোনো কাজ এই পৃথিবীতে করণীয় নয়। এখন ওরা শয়তানরা করছে করছে, কিন্তু তুমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ছো কেন? ইন্টারনেট এগুলো তো সব স্যাটেলাইট। আরে স্যাটেলাইট ম্যাটেলাইট হোয়াট এভার, আমার কথাটা বুঝছো, এগুলো মানুষের সাবজেক্ট ছিল না। এগুলো পৃথিবীকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য, প্রকৃতিকে ধ্বংস করার জন্য এই সমস্ত আয়োজন। এগুলো শয়তান করছে, শয়তান করতে পারবে, সে ক্ষমতাও তাকে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাসী মানুষের কৌতূহলটা কোথায়? এটা জ্ঞান না, আলো জ্ঞান না। নো আমি এই যে আপনাকে দেখে নো, বাস তুমি যতই বলবা এটা সব কিছুই আউট অফ নলেজ, এগুলো শয়তানের জ্ঞান। শয়তানের জ্ঞান অনেক চমৎকার। আল্লাহ জ্ঞানের দুইটা উৎস রেখেছেন, একটা স্বয়ং আল্লাহ আর একটা হলো শয়তান, তারই বানানো। এই তর্ক করো না, এই তর্ক করে লাভ নেই। এই টেলিগ্রামে যে আপনাকে দেখা যাচ্ছে অমুক তমুক, দোহাই অনেক দিতে পারবা, কথা বুঝছো, দোহাই অনেক দিতে পারবা। আবার এই টেলিফোনটা কতখানি ক্ষতি করছে সেটাও ভাইবো সামনে, জগৎ ধ্বংস হয়ে যাবে। কথা বুঝছো। আমি এখানে না থাকলে আমি 20 বছর ঘুরে বেড়াইনি মাঠে ময়দানে। কিন্তু আপনি স্পিড বেড়ে গেছেন অনেক এখন। হ্যাঁ, বেড়ে গেছে। না না, বললাম যে এর তুমি উপকারিতা যতই দেখাবা, তুমি আলটিমেটলি কিছুই খুঁজে পাবা না, কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নয়, কিচ্ছু না। তার মানে অনেকটা এগিয়ে দিয়েছে আমাকে, ঘরে বসে বসে খবর পাচ্ছি, হ্যান পাচ্ছি, ত্যান পাচ্ছি, এগুলো মানুষকে আরো কুইরা করে দিছে। চলো, আগেও পৃথিবী চলতো না, আমি অন্য কিছু যেও না। হ্যাঁ, যারা পৃথিবী সৃষ্টি, আকাশ এবং পৃথিবী সৃষ্টি রহস্য হ্যাঁ, নিজেদেরকে ব্যস্ত রাখে, হ্যাঁ। উদ্ভাবন করতে পারছে না। হ্যাঁ, পজিটিভলি যারা কিন্তু তারা শেষ পর্যন্ত কি করে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমারে আগুনের থেকে রক্ষা করো। আমি বুঝে গেছি এগুলো সব আগুনের আয়োজন। ওই জায়গাটা স্মরণ করতে গিয়ে মাঝে মধ্যে মনে হয় কি যে পৃথিবীতে যা কিছু দেখছি, যখনই দেখি যে ওইদিকে আমার একটু হলেও দুর্বলতা কাজ করে বা টান করে, তখন মনে হচ্ছে ওই কথাটা বললে যে ফাঁকি না যাবার না। হ্যাঁ, মানে জিনিসটা কিরকম, এখানে তো আল্লাহ তাআলা বলছেন অনেক চমকপ্রদ জিনিস এখানে আমি সৃষ্টি করেছি তোমাকে ভোলাবার জন্য। কে এত কথা বোঝো? একে তো শয়তান বলেছে লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি। মানুষ কোন জায়গায় আছে যে আমি আমার যে বুঝ, যেই বুঝের কারণে আমি তোমার আদেশকে লঙ্ঘন করলাম, এটাই আমি মানুষকে বুঝিয়ে দেব যে এটাই ঠিক আছে, যে তুমি যেটা বোঝো দোস্ত ওইটাই ফাইনাল, এখানে দাঁড়ায় থাকবা, নড়বা না, বাস, তাহলে আর কিছু লাগবে না, আল্লাহকে জীবনেও দেখতে পাবা না। হ্যাঁ, ওইটাই সে পারবে। দাঁড়াও, এখন এর সাথে আল্লাহ জয়েন করে দিয়েছে। শোন শোন, তুই তো জানিস না, তুই তো আমার সৃষ্টি, কথায় কিন্তু ভোলে। তাহলে গান বাজনা, 4 সালা পরিকল্পনা, 10 সালা পরিকল্পনা, হ্যাঁ, এ সমস্ত এগুলোই কিন্তু খুব ভোলে মানুষ। ওয়াইদ হোম, আর অংশীদার হবি আয়োজন দিয়ে, সোফা সেট লাগবে, শোকেস লাগবে, তাই না? আমার ঘরে ফ্রান্সের কি জানি বলে কি ডিনার সেট লাগবে, এটার ব্যবহার কি? এটার ব্যবহার ওখানে ঝুলায় রাখবো, শোকেস ভরে রাখবো, কথাটা বুঝছো? তারপর সেটা অমুক বাসায় দেখে আসছি কি সুন্দর সোফা সেট, ওইটা লাগবে। এই সমস্ত হলো ঘোড়সওয়ার বাহিনী। তারপর রাজিলিকা, দৈহিক ভোগ, আজকে হাজির বিরিয়ানি, কালকে নবাবপুরের অমুক, পরশু 300 ফিটের অমুক, কত বুঝছো ওই না চাইনিজের। হ্যাঁ ভাই রাস্তা থেকে লোক ধরে নিয়ে আবার দেখায়। হ্যাঁ,
কি কি যে তার আয়োজন হয়েছে হ্যাঁ, ধৈর্যান্নে দেখা ধৈর্যানা দেখায়, হ্যাঁ, হান্ডি গোস্ত ইত্যাদি। তো এই সমস্ত হলো ভোগের দৈহিক ভোগ, বাদবাকিটা বুঝে নাও, যা যা ভোগ করতে ইচ্ছা করে, যে আরাম, এয়ার কন্ডিশন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এ দিয়ে। আর সব সময় নাকের আগায় একটা মূলা ঝুলায় রাখবে। প্রয়োজনীয় স্বপ্ন, প্রয়োজনীয় অলিক স্বপ্ন, প্রোগ্রাম। তো শয়তানও বলতে লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আসতেই থাকবো সামনে দিয়ে, ওয়া মিন খালফিহিম, পোলাপান হইয়া, ওয়ান আইমানিহিম, সহায় সম্পদ হইয়া, ওয়ান শামাইলিহিম, প্রতিভা যোগ্যতা হয়। আহারে আমার ছেলেটা ডাক্তার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে মুস্তাফিজুর রহমান হয়েছে, আমার ছেলে সাকিব আল হাসান হয়েছে। লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার দিকে ফিরে তাকাবার সময় কোথায় মানুষের? এমন গোলচাক করে ফিরে দেব, একদম তোমার দিকে ফিরে তাকাও, তোমার কৃতজ্ঞতা আদায় করবে কখন? আওয়ালাম ইয়ারাও, আচ্ছা, উলাইকা ফি দালালিম মুবিন। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'য়া বিখালকিহিন্না। এটা হলো এই পৃথিবীটা যে দাঁড়ানো অবস্থায় তুমি দেখতে পাচ্ছ, যে অবস্থায় তুমি দেখতে পাচ্ছ। এখন আমার ভাই হেলাল মঙ্গল গ্রহ থেকে যাবা টাবা নাকি, প্রায় আসে নাকি, দেখো দেখো আবার না আছে, ওখানে সেকেন্ড হোম আর থার্ড হোম আছে না, থার্ড হোমও বানাইতে পারো। অনেকে তো সেই স্বপ্ন দেখছেও, চাঁদে যদি জায়গা কিনতে পারে। হ্যাঁ, এই হলো শাসল কথা, ও বলবে, ওর বাপের বিরুদ্ধে কথা ও বলবে, কথাটা বুঝছো? তো ওয়াল আরদা ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, মানে এইভাবে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলা। এত কিছু সৃষ্টি করেছেন, চোখের সামনে দেখতে পাচ্ছ, তো তিনি আবার এই মরাগুলোকে আবার জীবিত করতে পারবেন না? বালা, কেন নয়, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম। ওয়া ইয়াউমা ইউরাদু আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, আমাদের মনের চোখ কি সঙ্গে সঙ্গে চলছে? যেই দিন উপস্থিত করানো হবে যারা আজ বিশ্বাস করছে না এই কিতাবকে, আগুনের সামনে আনা হবে। লাই আলাইসা হাযাল হক, ভাইজান কি দেখতে পাচ্ছেন সামনে যে জ্বলছে, ওটা কি? এটা কি সত্য নয়, বাস্তবতা নয়? কথা বুঝো নেই? ক্বালু বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ অবশ্যই সত্যি, হে আমাদের প্রতিপালক। ক্বালা ফাযূকুল আযাব, এখন আমাকে ডেকে তো লাভ নেই, এখন তোমার শাস্তি আস্বাদনের সময়, সেটা আস্বাদন করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ এগুলার কথাই বারবার করে বলা হতো, তুমি গ্রাহ্য করতে না। ফাসবির, এইখানে আসলো একটা কথা। অতএব, তার মানে এই হতাশ নবী, হতাশ রসুল, যে ক্লান্ত শ্রান্ত, যে তাকে শুধু শুনিয়ে দিল, জিনরা গিয়ে তাদের সমাজে বলেছে তোমার কথা। ভাই কতক্ষণ ভাল লাগে, আমি বকবক করতে থাকবো, আপনারা কেউ শুনছেন না, কতক্ষণ ভালো লাগবে? সান্ত্বনা। ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। হ্যাঁ, এখন এখানে তুমি 6 নম্বর সূরার 5 নম্বর সূরার আয়াত 26 একটু ধরে রাখো, একটা নজর যেন দেখতে পারি আমরা। হ্যাঁ, বুঝেছ? ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। আচ্ছা, উলুল আজম মানে কি? ধৈর্য ধারণ করো যেভাবে উচ্চ সংকল্প সম্পন্ন রাসূলগণ ধৈর্য ধারণ করিয়াছেন। কথা বুঝছো? আর আমি উলুল আজমকে বলবো আমাদের একালের ভাষায়, কথা বুঝছো, অধিকারী যারা,
চূড়ান্ত সিদ্ধান্তের, যে আমি একটা না বলেছি তো না, ওইটা হাঁ হবে না আমি বেঁচে থাকতে, যারা চূড়ান্ত সিদ্ধান্তে। যেমন আমার অপশন, আমি জীবনে আগে ওইখানে ছিলাম, এখন আর সেখানে আমি নেই, এখন আমি আল্লাহর কিতাব বিশ্বাস করি। এখন তুমি দৃঢ় সংকল্প বলবা, ওটার মধ্যেও আমি দুর্বলতা খুঁজে পাই। কারণ মানুষের দৃঢ়তা আমরা হয়েছি কি, আমরা একটু খেয়াল করো, হুমায়ুন একটু খেয়াল করো, আমরা অনুভূতিকে ব্যবহার করতে শিখেছি। কি বলেছি সিরাজ ভাই? অনুভূতিকে ব্যবহার করতে শিখেছি। আমরা ইন্দ্রিয় পরায়ণ। টাচ করে যেটাকে বোঝা যায় সেটা, হ্যাঁ, সেটাকে আমরা বিশ্বাস করি। খেতে যেটা ভালো লাগে, দেখতে যেটা ভালো লাগে, শুনতে যেটা ভালো লাগে, স্পর্শে যেটা ভালো লাগে, এই ভোগের মধ্যেই জীবন কেটেছে আমাদের। অতএব আমরা ইন্দ্রিয় পরায়ণ। আমাদের মন অন্তর সম্পর্কে আমাদের কোনো অবগতি নেই। নেই অথচ কোরআন অনুভূতির বিষয় না। না, কারণ অনুভূতি তো এখানে সৃষ্টি হয়েছে। মানুষের এই মগজ পর্যন্ত যে দিয়ে যা দিয়ে দেহটা চলে, সেটাও তো এখানকার আইটেম। তো এখানকার বস্তু, যা কিছু বস্তু নিচয়, যা কিছু, যে সমস্ত অ্যাটম দিয়ে আমাদের ভুরু, চোখ, এটা সেটা, কত রকমের হাড় গোড়, কত রকম পার্টস তৈরি করা হয়েছে, এগুলো সবই এই পৃথিবীর। যে পৃথিবীর সঙ্গে স্বয়ং সৃষ্টিকর্তার কোনো সম্পর্ক নেই, দেহ অস্তিত্বের সঙ্গে। কি আছে? একটা শূন্য চেম্বার আছে, ওটার ভিতরে যদি এই ইনফরমেশন ঢোকানো যায় তাহলে সে জীবিত হয়। মানকানা মাইতান, মানকানা মাইতান ফাআহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং তারপর আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলোর, তাই না? ইয়ামশি বিহি ফিন্নাস, সেই জন অরণ্যে সে ওই টর্চ লাইট দিয়ে চলে। তাহলে তুমি প্রথমত জীবিত নও, এই অনুভূতি তোমার নাই। প্রমাণ হলো তুমি তোমার মন অন্তর সম্পর্কে জানো না, অতএব তুমি জীবিত নও। আর এই কোরআন বা মেসেজেস যা হয়, কথাটা বুঝছো, এগুলো সব মনের জন্য, অন্তরের জন্য, এটা রুহের জন্য। কথাটা বুঝছো? মানে আমি আমার দেহটাকে কিভাবে পরিচালিত করব, সেই জন্যে আল্লাহ সময় সময় আমাকে মেসেজ দেবেন। ওয়াল মুরসালাতে উরফান, মেসেজগুলো পরিচালনা সংক্রান্ত, ঝড়ের বেগে আসবে সেটা, যখনই তোমার প্রয়োজন হবে। তারই যা সাক্ষী পাওয়া যায় সারা কোরআনে, তো উতি উকুলাহা কুল্লাহিনিন, যখনই তোমার প্রয়োজন তখনই মেসেজ চলে আসবে। এবং মেসেজ চলে আসবে, তুমি তাহলে এখন কি, তুমি যে ইউমিনুনা বিল গায়ব, তুমি কি অদৃশ্য লোককে বিশ্বাস করো? অদৃশ্য লোককে তুমি দেখেছো? কতটা জীবন্ত অদৃশ্য জগৎটা! অদৃশ্য জগৎ এতটাই ব্যস্ত, তাদের কারো কাছে ঘুম নেই, তাদের এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সময় নেই টু মেনটেন দিস ওয়ার্ল্ড। আর সেই পৃথিবীর মেনটেনার যাদেরকে করা হচ্ছে তারা ঘুমোচ্ছে। তারা এইখানকার অনেক কিছু নিয়ে তাদের ভালো লাগে, তারা মোটামুটি তাদের জ্ঞানেরও যে ক্ষুধা আছে তাও পরিপূর্ণ করে নিয়েছে। আহা, ওই যে আকাশে গেল, কি বানালো। আমার আকাশে যাওয়ার খবর নাই, আমি ওইটা দেখে অবাক হচ্ছি। আকাশে তো আমি যাব, আকাশে আমাকে নিয়ে যাওয়া হবে। যদি আমার বার্তাবাহককে নিয়ে যাওয়া হয় তাহলে আমাকেও নিয়ে যেতে হবে, আমি যদি দাবি করে বসি। বলো, আমার অধিকার তো আছে।
কথা বুঝছো? হ্যাঁ, তুমি দেখো, আমি কোরআন থেকে দেখাচ্ছি তোমার তোমার আলী ইমরানের শেষ শেষ রুকুটা দেখো। না না না, আকার দেখো, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আতানা আলা রুসুলিকা। জি একদম। চলুন জি। তিনের কত? 96 ওয়া আতিনা মা ওয়া'আতানা আলা রুসুলিকা। রসুলের মাধ্যমে যা যা তুমি মেসেজ দিয়েছো সব আমাদেরকে দেখাও, আমাকে দাও। ইটস মাই রাইট। আল্লাহ শিখিয়েছেন এটা। বলে তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন দাঁড়াবো তোমার সামনে সেদিন লাঞ্ছিত করো না। ওয়া আত্তানা মানে ওয়াদ তানা, ওয়াদা করেছো আমাদেরকে, ওয়াদ ওয়াদ ওয়াদা করেছো আমাদেরকে। হ্যাঁ, যেমন ওয়াদা করেছিল রাসূলদের সাথে। রসুলদের না, যেমন না, মানে রসুলদেরকে দিয়ে যে সমস্ত অঙ্গীকার তুমি আমাদেরকে জানিয়েছো সেগুলো দাও আমাদেরকে, আমাকে দাও। আমাকে দাও। এখানে যা পাচ্ছে সবই তো হ্যাঁ, আমাদেরকে দিয়েছে। প্রত্যেক রসুলের বেলায় যা ঘটেছে, এমনকি দাউদ সুলাইমানের বেলায় যা ঘটেছে আমার বেলায় ঘটবে না কেন? কিন্তু কেন ঘটে না সেইটা কালকে হুমায়ুন আলী এটা নিয়ে খুব আলোচনা হয়েছে, যে কৃতজ্ঞতা আমরা জানি না। কারণ কৃতজ্ঞতার ব্যাপারটা একটা ইটস এ সুপ্রিম নলেজ, একদম প্রাইম। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ, এটা নিয়ে অনেক আলোচনা আমরা করেছি, যে স্বয়ং সৃষ্টিকর্তার আমার অস্তিত্বের ব্যাপারে, আমার অবগতির ব্যাপারে, মানে আমি আমার সম্পর্কে যেহেতু অবগত নই, আমি কি রকম একটা বিস্ময়কর সৃষ্টি, এটাই তো কখনো দেখা হয়নি। এইটা বানালো কে? আমাদের আব্দুল সত্তার যে দার্শনিকের কথা বলেছে, নো দাই সেলফ, তাহলে হি ইউজ টু নো হিমসেলফ। তার মানে কেউ যদি তার নিজেকে দেখতে যায়, এই যে আমাদের বিস্ময়কর একটা দেহ, এটার খাদ্য প্রক্রিয়া, বেঁচে থাকার প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস, রক্ত চলাচল, কে বানিয়েছে এই দেহ? কখনো কি আমরা কেউ দায়িত্ব নিয়ে ভেবে দেখেছি? নাও, দেখিনি। আছে, পেয়েছি, ভোগ করছি, আরে এটা ভালো লাগতেছে, তো ওইটা ভালো লাগতেছে, কি করে ভালো লাগে এটা? হ্যাঁ, কেমন করে ভালো লাগলো এটা? তো সেইটা এখানে কি হলো, রব্বানা আতিনা মা ওয়া'আতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। হোয়াট এভার, যা যা ওয়াদা করেছো আমাদের বার্তাবাহকের মাধ্যমে ওপরে, আমাদেরকে দাও। আমার অধিকার আছে। এখন আমার অধিকার তো আছে, কথাটা বোঝো, আমার অধিকার তো আছে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে আর একটা জিনিস একটু সূরা বাকারার যে তালাকের একটা মাসলা একটু দেখো। হ্যাঁ, সেখানে যেমন তোমার বলে যে ওই যে তালাকের একটা মাসলায় বলছে যে অধিকার আছে পুরুষের, আমাদের মুরব্বীরা তর্জমা করেছেন এটাকে এরকম। হ্যাঁ হ্যাঁ, আল ওয়ালেদাতে ইউরদিয়ান 233-এর ব্যাপারটা একটু দেখো, এখানে আছে, শেষের দিকে যাও। ইউরদিনা হ্যাঁ, না এটা না, সূরা নিসা। অধিকার সেটা হুম কেমন আছে 32 সূরা নিসা। হুম, কি ব্যাপার আব্দুল কাইয়ুম, হারিয়ে ফেললাম? আমি তো হারিয়ে ফেলি। মানে আমি বুঝতে পারিনি বিষয়টা। মানে অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার। 34। বাকারার ওয়ালির রিজালে আলান নিসা। ওটা 32 232 বাকারার, তো সেখানে তো এসছিলাম, আমি দেখতে পাই না কেন? আমি তো সময়কালে দেখতে পাই না।
ওটা অন্যটা। 232 232 মানে পরিবারকে বলা হচ্ছে পাঁচজন কি হিন্দা? আর স্ত্রীকে তালাক দেওয়ার ব্যাপারে এখানে আছে, পেয়েছি। আচ্ছা, এখানে আসো 228 শেষটা দেখো, ওয়ালাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না বিল মারুফ। ওরা হুন্না তারা আল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের জন্য সঠিকভাবে সেইরূপ অধিকারী নির্দিষ্ট রহিয়াছে যেমন তাহাদের উপরও পুরুষদের অধিকার রহিয়াছে। মাঝখানে করো। শেষকালে শেষ 2 লাইন বাবু, শেষ 2 লাইন। ওলা হুন্না তাদের জন্য মিসলু সেম হ্যাঁ, আল্লাজি আলাইহিন্না, যেমন তাদের এখন দুটোই তো হিন্না, দুই বই না, এখানে দেখো ওয়ালাহুন্না তাদের জন্য, তাদের পুরুষ মিসলু সেই রকম, আল্লাযী আলাইহিন্না যে দায়িত্ব তাদের উপরে, তাদের উপরে দায়িত্ব ঘর সামলানো, সন্তান সামলানো। এখানে আমরা যে নারী পুরুষের সমান অধিকার বানিয়ে ফেলেছি এটা নয়, তালাকের ক্ষেত্রে ওনারা নিয়ে যাবেন। ওয়া বউলাতুহুন্না, তুমি যদি দেখোই খেয়াল করো, স্বামীরা অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নিতে। তালাক হয়ে গেছে, অপেক্ষা করছে তারা, তাদের নিজেদেরকে অপেক্ষায় ফেলে রেখেছে। সালাসাতা কুরুইন ওয়ালা ইউহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। খেয়াল করবা, গর্ভে যা আছে তা গোপন করা তাদের অধিকার নেই। ইনকুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাটাকে আল্লাহ মেনটেন করে গেছেন, যদি হয়ে থাকে তারা বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে। গোটা তালাক সংক্রান্তের মধ্যে যদি আদৌ তারা হয়ে থাকে বিশ্বাসী আল্লাহর প্রতি এবং পরকালে। এখন দেখো, ওয়া বউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, তালাক হয়ে গেছে, তালাক কার্যকর হয়ে গেছে, কিন্তু এখন শুধু আছে অপেক্ষায় তার ঋতুকালটা ফিরিয়ে না। এর মধ্যে স্বামীরা অগ্রাধিকারী, স্বামী এসে যদি হাত পাতে তাহলে সে হাত পাতার অধিকার তার আছে, যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা। এটা বুঝতে যেন কেউ ভুল না করে, এমন না যে সে হাত ধরে টেনে নিয়ে যেতে পারবে। নো, আরাদা এর মধ্যে আরাদু ইসলাম ইসলাহান, যদি মীমাংসা করতে চায় তাহলে স্বামীর সে অগ্রাধিকার আছে, তোমার কাছে এসে হাত পাততে পারে, বিবেচনা কিন্তু তোমার। তালাক যেহেতু হয়ে গেছে। এবার আসো, ওয়ালাহুন্না ওয়ালাহুন্না মিসলু, সেম না এবার আসো না, কারণ তাদের জন্য সেই রকম আল্লাযী আলাইহিন্না। এখন আমাদের দুজনারই প্রয়োজন পোশাকের, আমার দরকার একখানা লুঙ্গির, একখানা গামছার, আমার স্ত্রীর কি দরকার বলো? দেশীয় পোশাক। লাফড়া বেঁধে গেল, 11 হাত শাড়ি দিয়ে কোচা দিতে পারে না, লাগবে না কত কিছু, তার অনেক কিছু লাগবে। তো তার অধিকার সেইখানে, যে দায়িত্ব তার উপরে। আমি এটা একটা ভিন্ন কারণে তোমাকে দেখাচ্ছি, এই মাসলাটা হুট করে আমি আনছি কেন। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, কারণ পুরুষের জন্য তাদের বিপরীতে একটা উচ্চতর মর্যাদা আছে, যেহেতু টাকা পয়সা ব্যয় করেছে তারা, এটা আল্লাহ খুলেও বলেছেন। আমি ওইদিকে আর বিস্তারিত যাব না, মানে নারীদের উপরে কথা বুঝছো। এখন সূরা নিসায় গিয়ে বলছে আর রিজালু কাওয়ামুন আলা নিসা, ওইটারই একটা এই ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, এক স্তর সম্মানের অবস্থান আছে পুরুষদের জন্য। বিল মারুফ কি নারীদের কর্তব্য? হ্যাঁ, নারীদের অধিকার আছে তাদের করণীয় হিসেবে, তাদের উপরে যে দায়িত্ব ঘর সামলানোর, সেই অনুযায়ী সেখানে কোনো দায়িত্ব যদি পুরুষ ঘাটতি করে তো সেজন্য সে দায়ী হবে। কিন্তু না, পুরুষটা ট্রাক চালায়, এখন নারীর অধিকার এটা নাই যে আমিও ট্রাক চালাবো। বরং নারীর কাজ হলো ওই বাটা ক্ষুধার্ত হয়ে আসবে পশুর মতো, তাকে সামাল দেওয়ার জন্য ভাত কয়টা রেডি রাখতে হবে। তো এই যে অধিকার আমি কেন আনলাম, আরো একটা ব্যাপার, একটু 22-এ যাও,
তোমার সেটা হলো না 22 না আল ইমরানে, ওই যে আল ইমরানে তোমার ওই যে এটা কি ভাই উলুল আজমি এটা বোঝাতে এখানে- হ্যাঁ হ্যাঁ তারাও আমি আমি বলছি না ও আম্মা হ্যাঁ ইন্না আউয়ালা বাইতিন, এখানে কথা বুঝছো, এখানে দেখো আমি দাঁড়াও 197 শুরু দেখো ফিহে আয়াতুম বাইয়ানাতুন মকাম ইব্রাহিম, মক্কায় যা যা আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনান, এই বুবু একটু আগে যে আয়াতের কথা আমি বলেছি, সেখানে যারা প্রবেশ করলো তারা নিরাপত্তার মধ্যে চলে এলো। ওয়া লিল্লাহে আলাল নাস মানুষের উপর আল্লাহর দাবি। হলো, এখানে কি আছে ওয়ালাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না, আর এখানে কি হলো ওয়া লিল্লাহে আল্লাহর জন্য মানুষের কাছে আল্লাহর অধিকার হিজ্জুল বাইত, ঘরখানাকে একটু দেখে আসো। এই জন্যই কুফরি শব্দটা এসেছে এখানে। তোমার যদি সামর্থ্য থাকে শারীরিক এবং আর্থিক, তাহলে তুমি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পক্ষে সেই পথ পরিক্রমাটা করা সম্ভব। ওয়ামান কাফারা, থাকলেও যে অগ্রাহ্য করবে, কারণ ওইখানে আমি আল ইমরানের কথাটা বলছি ফিহে মাকামে ইব্রাহিম আয়াতুম বাইয়ানাত মাকামে ইব্রাহিম। তো এই যে আল্লাহর জন্য মানুষের কাছে, ওটা হলো স্ত্রীর জন্য তার অধিকার অনুযায়ী। তো এইটা আমরা শেষ করব এইখানে যে ফসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। হ্যাঁ, একজন বার্তাবাহকের জন্য অবিচল থাকার যে দায়িত্ব, যেইটা একেবারে দৃঢ় সংকল্প বলি অথবা অবিচল সংকল্পের অধিকারী যারা, এখন এর মধ্যে আমাদের মুরব্বীরা নির্ণয় করেছেন 5 জনকে, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ। এদেরকে উলুল আজমে মিনার রসুল বলা হয়। হ্যাঁ, নূহ থেকে শুরু হয়েছে, মানে যারা রেসালাতের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছে, তবুও তারা নড়েনি এখান থেকে। আবার নড়ে যাওয়ার দৃষ্টান্ত আছে ইউনুস ইবনে মাত্তা, সূরা ইউনুস, ফসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল ওয়ালা তাস্তাজিল লাহুম, যারা ফিরে আসবে এর জন্য তুমি তাড়াহুড়া করে না। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা, এমন হবে তারা যেদিন তারা দেখতে পাবে মা ইউআদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, লাম ইয়ালবাসু আদৌ কাটায়নি তারা ইল্লা সাআতাম মিনান নাহার, মিন নাহার, আসেন একটা দিনের একটা প্রহর তারা পৃথিবীতে ছিল। এইটা কি কোনোভাবে আমরা বোধে আনতে পারি? পারি না। দেখো, একটা মানুষের অতীত যেটা কোরআনে লেখা আছে, আমি ছিলাম পরিপূর্ণ মানুষ, প্রশ্ন সাপেক্ষে পরীক্ষায় এসেছি, ফাহিয়াকুম, তার ফিউচার সুম্মা ইউমিতুকুম, আবার মারা হবে তোমাদেরকে, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করা হবে তোমাদের। তো একটা মানুষের যে ত্রিকালদর্শী মানুষ, সে তার অতীতও দেখতে পায়, বর্তমানও দেখতে পায়, সামনেরটাও দেখতে পায়। সেখানে জীবনের বাস্তবতা যদি কোরআন বলে, এটা সামান্য কয়েক মুহূর্ত, একটা দিনের একটা অংশ, একটা প্রহর মাত্র। সেই দৃষ্টিকোণ থেকে জীবনটাই কি দেখা যায়? মানে আমরা যে কিছুতেই বিশ্বাসী নই, কোনোভাবেই যে বিশ্বাসী নই, একটা ওয়াহেম, একটা মানে খামাখা একটা ধারণার মধ্যে আছি, এটা ধারণা। আর ধারণা কখনোই বিশ্বাস সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না। আমাদের বিশ্বাসটা একটা ধারণা,
এ কাইন্ড অফ ডগমা যে উই আর এ বিলিভার। বিকজ আমরা বিলিভারদের ওইরকম একটা নাম করা বিলিভারদের বা নামমাত্র বিলিভারদের পরিবারে আমরা জন্ম, দেশে আমরা জন্ম ইত্যাদি, যেখানে বিশ্বাসের কোনো কিছুই প্র্যাকটিসে নাই। ওই কারণে উলুল আজমের তো প্রশ্নই নাই। রসুলকে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। রসুলদের পিঠের ছাল থাকে না, আমার বার্তাবাহকদের পিঠের ছাল থাকে না, থাকবেও না। অপেক্ষা করো যেভাবে অপেক্ষা করেছে যারা একেবারে অবিচল সংকল্পের অধিকারী, ওয়ালা তাস্তাজিল্লাহুম। আর এরা কি হবে না হবে এদেরকে নিয়ে তোমার চিন্তার দরকার নেই। কারণ কি, দেখো আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, খেয়াল করো। আমি এটা অনুমান করতে পারি না কে কতটুকু বোঝো বা কে কতটুকু নিতে পারছো। আমার কাছে মনে হয় ঠিক আমি যা যা বলছি তোমরা সব ঠিক সেইভাবে বুঝতেছো। আসলে তো তা না, বুঝো। তারপরেও আমাকে থেকে যেতে হচ্ছে। না, এখানে পড়লে পরে তখন আমরা অনেক বুঝে নিই। আপনি যা বুঝেন বাসায় গেলে এরকম হয় না। আর নাই হলো। তাহলে কান্না হুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন। আচ্ছা, লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিনান নাহার। তো কাটায়নি তারা সেই পৃথিবীতে একটা দিনের, বরং একটা প্রহর মাত্র। বালাগ, এই কথাটাই মানুষকে পৌঁছে দেওয়ার। এই যে পৌঁছে দেওয়ার ব্যাপারটা, এটাই রেসালাতের দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারছো আমি এই পাষাণে মাথা কুটে মরে যাব, তোমাকে বুঝতেই হবে। আমি পাষাণে মাথা ঘুরে মরে যাব, মানে পাষাণে মাথা মানে পাথরে, পাথরে মাথা টোকালে কি হবে? তোমার মাথাটা ফাটবে, পাথরের তো কিছু হবে না, কিন্তু আমার উন্নতি হবে, আমার প্রাপ্তি অনেক বেড়ে যাবে। তো বালাগ এইটা পৌঁছে দেওয়ার। তো আমি তোমাদেরকে পৌঁছে দিলাম এই বার্তা যে এই জীবনটা একটা দিনের একটা অংশ ছাড়া আসলে আর কিছু না। তাহলে কি হয়, তুমি জীবনটাকে ভোগ করতে পারবা। তোমরা কেউ কিন্তু আসলে যেহেতু জীবনকে চেনো না, এই জন্য জীবনকে ভোগও করতে জানো না। জীবন ভোগ তারা করতে পারে যারা প্রত্যেকটা উপস্থিত মোমেন্টকে এনজয় করতে পারে। তোমার সামনে একটা মূলা ঝোলানো, তুমি কবে কি করবা সেই স্বপ্নে তুমি বিভোর থাকো। কথা বলছো, এই জন্য সবসময় তোমার কাছ থেকে প্রেজেন্টটা হারিয়ে যাচ্ছে। তুমি কখনোই উপস্থিত থাকতে পারো না, যেহেতু শয়তান তোমাকে ওয়াইদ হুম সামনে টেনে নিয়ে যাচ্ছে। আর মানুষ যে সে দাঁড়িয়ে থাকে, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে তার কাছে ভ্যালু আছে, এই কারণে যে এর একটা হিসেব তাকে দিতে হবে। সেই দার্শনিক, আবার দার্শনিকের কথা বলি, what is the best time to do something? Now is the best time. নাও ইজ দ্য বেস্ট টাইম। এই কোশ্চেন অফ ভাবুন। হ্যাঁ, এখন তুমি দেখো যে সৌদি আরবে গেলাম, আমরা এখানে কি হাউ ডু ডু, আমরা নাটক করতাম, এটা করতাম, হাউ ডু ইউ ডু, এ তো ছিল সম্বোধন। আর ওখানে গিয়ে শুনি হাউ ইজ ডুইং, আমি তো তান্ডা লেগে গেল। এখন এখানেও চলে আসছে ওটা। হ্যাঁ, এখন বাংলাদেশে চলে আসছে ওটা। আমি ওখানে গিয়ে অবাক হয়ে যাই যে ইংরেজদের পরস্পরে হাউ ইজ ডুইং, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ইউ আর ডুইং নাও, টাইম ইজ মানি। আর আমাদের এখানে টাইম ইজ দ্য ওয়েলথ, আমাদের ওখানে টাইম ইজ মানি টু এক্সচেঞ্জ ইন দ্য হিয়ার আফটার। আমাদেরও টাইম ইজ মানি, কিন্তু সেই সময়ের হিসেব আমাদের কাছে কারো কাছেই নাই। এই জন্য অবলীলায় সময়কে ছেড়ে দিচ্ছি। সময় যে কি কাজে গেল, কি কারণে গেল, কেউ না সময়ের কাছে জিজ্ঞেস করলাম, আর না আমি আমার কাছে জিজ্ঞেস করলাম সময়টা যে গেল কি দিয়ে গেল আমাকে। আমি প্রেজেন্ট ছিলাম, সময় কি নিয়ে গেল সাক্ষী, সময় নিয়ে গেল আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট অল।
টাইম ইজ এ স্প্যান এট এ লাইফ। টাইম যেদিন সাক্ষী দেবে আমার বিরুদ্ধে, সেদিন বলবে যে প্রভু সময়ের জিগজ্যাগটাই দেখে নাও। অল অ্যালং হি ওয়াজ অ্যাবসেন্ট। আর যদি আমাদের জীবন আদর্শ এই হয়ে থাকে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই যেন মৃত্যুমুখে পতিত হয় না যখন তুমি সমর্পিত নও। তো এভরি মোমেন্ট ইউ হ্যাভ টু আস্ক ইয়োর সেলফ, এম আই সারেন্ডার্ড ওয়ান? কারণ উপস্থিত মানুষ ছাড়া সারেন্ডার করা সম্ভব না। সারেন্ডার কোনো ভাবের কথা নয়। আল্লাহতে সমর্পণের ব্যাপারটা কোনো ভাবের কথা নয়, ওটা একটা বাস্তবতা। তো আলহামদুলিল্লাহ, ফাহাল ইউহলাকু ইল্লাল কওমাল ফাসিকুন, এই যদি বাস্তবতা হয় তাহলে যারা ফাসেক অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, আর কেউ ধ্বংস হবে কি তারা ছাড়া? তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ওই দিনের 96 টাকা থেকে যায় সরকার। বল। মানুষ কি তাহলে ওইখানে না যাওয়া পর্যন্ত নিরাপদ হবে না? মানে যেই পরিবেশ